তাআলা কামের সময় আকামের সময় সব জায়গায় স্বাধীনতা দিয়ে রাখছি। তিনটে কথা আমি বলবো বলিয়ে নিছি আগে, এরপরে কি আছে তারপরে তা। এক নম্বরে পূর্ণ জ্ঞান আছে না নাই? কত জমি দলিল করলেন, পরের জমি জাল দলিল করলেন, নেহাপড়া কিচ্ছু জানে না, ব কলমে বুথা, আবার কাগজ কলমে গুরু, এরকম কিছু পণ্ডিত আছে না? ধুমসা পণ্ডিত, উকিলও ফেল, দেওয়ানি উকিল ফেল, আবার খাতা কলমে কিচ্ছু পারে না। এত বুদ্ধি তোমারে দিছি, তোমারে স্বাধীনতা দিছি। মসজিদে গেলে যাইতে পারো, তোমার জন্য আমি পালকি ফাটাবো না। মন্দিরে গেলে যেতে পারো, ও জায়গায় যাওয়ার পথে তোমার ঠ্যাং বড়ে ভেঙে ফেলাই দেবো না। মাহফিলে আসতে পারো, তোমার জন্য আমি ফেরেশতা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না। আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারো, যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। বিশ্ব ইস্তেমায় গেলে যেতে পারে, এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না। আবার তুমি কক্সবাজার কুয়াকাটায় আকাম করতে যাবা, তার জন্য যাওয়ার পথে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না, আয় ঘুরি আয়। খেলা হবে পরে, বাংলাদেশে খেলা হবে, খেলা চলছে না, কি কয় খেলা হবে, এ প্রবাদ বানায় নিছে খেলা হবে। কে কবে কইছে আল্লাহ জানে, আমিও জানি না। আল্লাহু আকবার, আল্লাহকে খেলা হবে পরে। যুবক আমার দিক হাসি উড়াই দিস, আমি এই হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই, কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রুগীর সাথে একটু এরকির মধ্যে দিয়ে অপারেশন করে, আর নয় যাই যদি দাজ্জালের ভিতর শোয়াশিট করে তোরা ফেরি ফেলাবো, তাহলে ডাক্তারে লাথি দিয়ে শীত করে ফেলা যাবে না। যাইয়ে কানের দ্বারে বলছে খাইজনি প্রীতির কথা, বিয়ে হচ্ছেন কবে, শেষে বাসর রাত্রি কিরম লাগছিল, মাইয়েটা দেখলেন কি রে, এই বাসতে এই গল্পরে ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বার হয়ে নিয়ে গেছে। তো মিঠের ভিতর দিয়ে অপারেশন করতে হয়, যে বক্তা মিঠের মধ্যে দিয়ে অপারেশন করে ডাইরেক্ট পারিয়ে দেয়, আইসেই স্টেজের মধ্যে গলা চিপে ধরে, গলা চিপে এখনো খাইনি আল্লাহর রহমত। এদিক ফাঁকে কথা ধরে নিতে হবে। আল্লাহ পাক কি বলেন, আমি স্বাধীনতা দিয়েছি, তোমারে জ্ঞান দিয়েছি, তোমারে স্বাধীনতা দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি। তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দ কাজ করলে করতে পারো। আমি হাতে হাতে ওই জায়গায় তোমাকে অ্যাকশনে যাব না, ওই জায়গায় তোমার আমি হাতে ধরে কোলে করেও নিয়ে যাব না, ভালো জায়গায় মন্দ জায়গা থেকে ফিরিয়ে দেবো না। তুমি মনে রেখো, ফামা হিলিল কাফিরিনা আমহিল ঘুমরুয়াইদা, সুযোগ দিয়েছি, ছেড়ে দিয়েছি, উঠতে থাকো। সুযোগ দিয়েছি, উঠতে থাকো। তবে তুমি জেনে রাখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো, খারাপ জায়গায় যদি প্রয়োগ করো, আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না, তবে আমি ধরবো যেদিন, আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন বোমা মারবো খালি মরবি, কিন্তু বোমা দেখবি না, বোমার শব্দও হবে না, খালি মরতেই থাকবি। করোনা নামক বোমা ছেড়ে দেবো, 14 গোষ্ঠী তা মিলে সোহে দেখতে পারবি না, তার একটা শব্দ হবে না, টপ টপ করে খালি মরিয়ে যাবি। কাটিয়ে যে পাঁচটি বসতে একটু সাফ করি মাঝে মধ্যে রিজার্ভ দিয়ে, তাই তো ব্যথা হারে। আর পুরো মুখরে যদি এরকম খড়িউতি থাকে, আশ্রা মারতি থাকে কিরমটা। আর যদি শেষরা পাল্টি সেলুনি যায়, যারা পয়সা দেয় না সেলুনে লাগে, তাকে কি নতুন ব্লেড দিয়ে চাষে, এমন ব্লেড একখান ধরছে, খড় 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 শব্দ আছে, কেমন চামড়া চলতেছে, ছাগল চলতেছে। কি এরিস, মুখ ছুলিয়ে গেল, টাকা দেবানি ওঠে 5টা, তার কি এরবো। এই ব্লেড কোন ব্লেড জানেন? 3 জনের দাড়ি ছাড়ছে, 5-6 জনের বগল ছাড়ছে, তারপরে ওর মুখই ধরছে, মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে, কি যে ব্যথা, 3-4 দিন মুখে হাত দেওয়া যায় না। দাড়ি রেখে দিছি, কোনো কষ্ট নেই। তাহলে গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ, ঠিক না? এরপরে দাড়ি চাষার পরে একটু একদিন পরে যে আগা বাইর হয়, ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন তার জান শেষ। আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাটনু লাগবে না, মুখি ডলা দিলে আচ্ছা সিরিজ কাগজের মতো। আর এই দাড়ি রাখা মুখে যার সাথে লাগাবেন তার ভালো লাগবে, ফোম ফোম বাম স্পঞ্জ। কথা কান না গে, দাড়ি রাইখে কাইটে ইয়াং সাজছেন, 45 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 25। বেশি শক্ত কইতেছি নাকি? হ্যাঁ করছি তো, তা তো খেপেই নে মোটে, খেপিয়ে দাড়ি রাখি ফেলেন। সিদ্ধান্ত নিতে এত অপমান তো হওয়া যায় না, তা মোটে গরমই হয় না, হিট হয় না। 45 বছর বড় ভাইয়ের বয়স, দাড়ি চাইছে প্যান্ট শার্ট লাগা ইয়াং, ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়ি। 2 ভাই দোকানে যান, দেখেন সম্মান কিরা কট্টক পায়।
দোকানে মাত্র একখান টুল, দোকানদার কয়, বড় বাইরে কয়, এ ছেলেরা নামিয়ে দাঁড়াও, ছোট বাইরে কাকা আপনি বসেন। আর আল্লাহর কি রে একটু মিথ্যে কথা বলি কিন্তু, ঠিক কি ঠিক না? দাড়ির সম্মান আপনি পেয়েছেন কিনা বলেন? এ ভাইয়ের সম্মান বেশি না চাচার সম্মান বেশি? দাড়ি না রাখলে বেশির বেশি ভাই কয়, আর দাড়ি রাখলি চাচা। চাচা আর আব্বা এক ক্লাসের। আমি যখন দাড়ি পাকে না আমারে দেই যে একজন চাচা কয়, পয়লা একটু ইয়ার করলাম তার সাথে, আমারে চাচা কয়। আমি দেখতেছি তার চামড়া চুমড়ো গুছাই গেছে, বয়স আমার 15-20 বছর বয়স, আমারে চাচা কয়, হে দাড়ি নেই। আমি কয় যে তুমি আমারে চাচা কয়, আমি তো চাচা না, তুমি চাচা, আমি তো আচাচা। আমার তো দাঁড়িয়ে, আমি তো চাচা, আচাচা, তুই চাচা। কথা কন ধরা খেয়ে গেছে। আমি আপনি আমার চাচা বললেন কেন? কয় যে আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, সেই জন্য। আমার আব্বারও দাঁড়িয়ে আছে, তা আব্বা কন। চাচার দাঁড়িয়ে আছে, আমারও আছে, সেই খাতেরে চাচা কন। আব্বার আছে দাঁড়িয়ে, আমারও তো দাঁড়িয়েছে, আব্বা কন। তাহলে এই চাচা আপনি আমারে ওইভাবে কর নাই, আপনি ঠাট্টা করে কইছেন। আর ফাত্তা খাস্তু মুহুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম জিক্রি, শরীয়তের বিধান কেউ আমল করছে, তাকে যদি আপনি ঠাট্টা করেন, পাগড়ি বানছে হুজুর, তুমি কাফের হয়ে গেছো। পাগড়ি রবির সুন্নত ঠাট্টা করেছিস, কাফের হয়ে যাবা। আমল করবা না, কাফের হবা না, সুন্নত তরকের কারণে ফাসেক হয়। কিন্তু আমল করো নাই, আর আমলকে যদি প্রতিবাদ করো, ব্যঙ্গ করো, তাহলে কাফের হয়ে যাবা। তুই দি কলেজে অত বড় হুজুর হলি কবে আবার, এই করে চোখ গুছাই পড়ছে, আক্কা বাক্কা খেয়ে পড়ছে, তুমি বেঈমান হয়ে যাবা। নবীর সুন্নতের পর ঠাট্টা করছো। যুবক, তুমি যত ভালো হও তত প্রশংসা পাবা। প্রশংসার লোভ সবাই আছে, কোন প্রশংসার লোভ সবাই। তুমি প্রশংসার কাজ করবা না, আবার প্রশংসা পাবা, তোমারে ভালো করবো, তা কি করে সম্ভব? আল্লাহ কোরআনে কইছে, ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কাজ না করে প্রশংসা পাইতে চায়। এটা হলো দুনিয়ার কাফেরদের স্বভাব, ইহুদ নাসারাদের স্বভাব, আর জাগতিক রাজনৈতিক নেতাদের স্বভাব। ভালো কিছু না করিয়ে এসে মিটিং ঘটে, দেখেন আমরা কি করেছি, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন কত জায়গা কি করেছি, আর একটাবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো। কিছু না করে প্রশংসা চায়, আর খালি ধোঁকা দিয়ে দেয়, প্রলোভন দেয়। কথা কন না কেন রাজনীতিকদের? তুমি যুবক মস্তানি করবা, পাগলামি করবা, নামাজ পড়বা না, বিয়াদবি করবা, আবার তোমাকে বলবো থ্যাংক ইউ, তোমারে থ্যাংক ইউ বলবো, তোমাকে গুড বলবো। তুমি ভালো কাজ করো, তোমার প্রশংসা চেয়ে নেওয়া লাগবে না। আমরা আসছি, তুমি ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেছো, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এই সর, হুজুর আসছে, আমরা একটু রাস্তা করে দিই। এই কথাগুলো বললে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। শোনা, তুমি কি করো? আমি তো ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ি। হ্যাঁ, আল্লাহ তোমারে অনেক বড় বানাবে। আর আমরা আইছি, হুজুর আইছি, দাঁড়ায় রইছো গাতি মারি শুয়োরের মতো গেটি কাজ করিয়া, জাগাই দাও না। ছোটরা একটু সর, সরি, আপনি অত ব্যস্ত হয়েছেন কে? বুঝছি যে তুইও খারাপ, তোর মাও বেয়াদব, তোর বাপও বেয়াদব, তোরে কেউ আদব শিক্ষা দেয় না, তোর বংশ ধরিয়ে আল্লাহ বাসালি কোনোদিন সফল হতে পারবি না। যে জায়গায় হাত দিবি সেই জায়গা থেকে মাইর খাবি, যে জায়গায় হাত দিবি সম্পদ মাটিতে লাগাবি, কারণ সম্পত্তির মতো মাটির তলে চলে যাবে। ব্লক করার জন্য স্যালো মেশিন পুঁতবি, ওই যে পানি বেরিয়ে না, ফক ফক করে গ্যাস বেরিয়ে। ইরির খ্যাত, পেঁয়াজের খ্যাত, কোনোটাই সফল হতে পারবি না। রাজনীতিতে যাবি, সে জায়গায় মাইর খাবি। আদব তাজেস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। নামাজ পড়ো যুবক, শরিয়াত মানে যুবক, স্টার্টিং রে ডান দিক ঘুরো যুবতী। আরে মোবাইলটা সাইরা দাও, নোংরা ফাংশন সাইরা দাও, ফাংশনটা তুমি বাম ডান দিকে নিয়ে আসো, বাম ফাংশনগুলো ছেড়ে দাও। মানুষ যদি হইতে চাও, যৌবন যদি রক্ষা করতে চাও, নোংরা ছবি দেখা বাদ দিয়ে দাও। যৌবনকে যদি রক্ষা করতে চাও, সময়কালে বিয়ে করে যদি স্ত্রীর কাছে যদি তুমি প্রশংসিত হতে চাও, দাম্পত্য যদি সুখের পাইতে চাও, তাহলে তুমি এখন থেকে মোবাইলের নোংরা ফাংশনগুলো ছেড়ে দাও, নইলে দুনিয়ার কোনো হারবালে কাম হবে না। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, কোনো বাল খাইয়ে কাম হবে না। জীবনটা ধ্বংস করে বেলায় দিচ্ছ। কাজেই তুমি স্টার্টিংটারে বাম দিক থেকে ডান দিক নিয়ে আসো। যদি মোবাইলে দেখতে মনে চায়, তাহলে তুমি বয়ান দেখো, ওলামায়ে কিরামের ওয়াজ শোনো, ভালো ভালো কারীদের তিলাওয়াত শোনো। তুমি এই ভালোগুলো দেখো, ওর ভিতরে অনেক কিতাব আছে, সেগুলো নামায় তুমি দেখো। যদি দেখতে মনে চায়, সবচাইতে ভালো যত কমাইতে পারো ততই তুমি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন
মোহাব্বতের সাথে সকলে জবান খুলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী মাঝি কান্দা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাদ বিন ইস্কন্দার হাফিজাহুল্লাহ, মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আসাতেজায়ে কেরাম, আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, এ অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী, সাউন্ড একটু কমায়, কোন কোন শব্দ হচ্ছে, অত্যন্ত দামি সময় মাগরিব বাদ, মন মানসিকতা ফ্রেশ, কর্মব্যস্ততা নাই, পেশাব পায়খানার প্রেসার নাই, ঘুমের প্রভাব নাই, এত তাড়াতাড়ি রাতের খানা খাওয়ার জন্য ক্ষুধার তাড়নাও নাই। একটা নিরিবিলি নিরাপদ সময় আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের একটা সুন্নতি টাইম অনুসরণ করে এ অঞ্চলের অনেক মানুষের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবে মাত্র মাগরিবের নামাজ শেষ হলো। নামাজের পরে বিভিন্ন মসজিদ থেকে ধীরে ধীরে আল্লাহর বান্দারা আসবে, আস্তে আস্তে মাঠে জায়গা হবে না। পরবর্তীতে যারা বয়ান করবেন তাদের বয়ানেরও একটা বড় আকর্ষণ রয়ে গেছে। হযরত মাওলানা শফিক সাহেব কাউলি বেড়া এবং আমাদের নগরকান্দার পীর সাহেব হযরত মাওলানা ইসমাতুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ, যার হাজারো হাজার মুরিদান ভক্তবৃন্দ এলাকায় উপস্থিত, সকলেই আসবে ইনশাআল্লাহ। তো ধীরে ধীরে সব মানুষগুলো আসলে জায়গায় সংকুলন হবে না। আমার অল্প একটু সময়ের ভিতরে যদি বারবার আপনাদের সেটিং করি তাহলে সময় লস হয়ে যাবে আপনাদের। আমি শেষ টাইমের দিক তাকাইয়েই আলোচনা করব। আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমাকে আল্লাহ নিলে চলে যেতেই হবে। মাহফিলের শেষ টাইম শেষ হলেও চলে যেতে হবে, হায়াতের শেষ টাইম হলেও চলে যেতে হবে, কেউ কেউরে ধরে রাখতে পারবে না। কাজেই শুরুতে আপনার একটু আগায় আগায় বসলে, পিছনে একটু জায়গা রাখলে, পরে যারা আসবে তারা পিছনেই বসলো। আর এই ছোটরা যারা বারবার উঠার চাহিদা, তোমাদের নড়াচড়া করার চাহিদা, তোমরা ওই পিছিয়ে যাও, নইলে এখানে থাকলে শুরুতে শেষ পর্যন্ত নড়বা না। একেবারে নড়াচড়া আরো আগে বেশ প্রত্যেকটা মাহফিলের সামনে দিয়ে এক কাতার এই ছোট মোটো কুচো কাচারা বসে, ওরা আওয়াজ বোঝেও না, শোনেও না, খালি উল্টো পাল্টা করে। আর বুঝমান মানুষ কজন দূরে সরিয়ে থাকে সুযোগের সন্ধানে, যে ভালো না লাগলে যাতে পিছন দিয়ে উঠে চলে যেতে পারি, এই সুযোগ নিয়ে পিছনে বসে। আমি বলার পরে যারা আগায় আসছেন
তাদের জন্য আল্লাহ তাআলা একটা ফজিলাত রেখেছে, তারা না আগানুওয়ালাদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। জান্নাতে 500 বছর আগে যাইতে পারা যে কতটা ইনকাম মনা, সেই দিন বুঝবেন। দুনিয়াতে তো বুঝতে পারতেছি না। একবার বললে যারা আসবে প্রথমবারে তারা 500 বছর, দ্বিতীয়বারে বললে যারা আসবে তারা 400 বছর আগে যাবে, তৃতীয়বার বললে যারা সামনে আগাবে তারা না আগানোওয়ালাদের চেয়ে 300 বছর আগে বেসতে যাবে। তৃতীয়বার বলার পরে যদি আগানোর জায়গা না থাকে, চেষ্টা করে একটু জাকি দেয়, তা তো না জাকা আলাদের চাইতে 200-300 বছর আগে চলে যেতে পারবে। আগায় বসলে লস নাই, একটু আগায় আসেন। আমাদের এই ইলম, কোরআন হাদিসের ইলম সিনাত থেকে সিনায় যায়, খেয়াল করতেছেন সবাই? সিনাত থেকে সিনায় যায়। একটা ছেলে হাফেজ হয়েছে 30 পারা কোরআন শরীফ, ওর পেট ফাড়িয়ে বুক ফাড়িয়ে অপারেশন করে কোনো জায়গা কি 1 লাইন কোরআন শরীফও লেখা দেখা যাবে? থাকে কোন জায়গায়? সিনার ভিতরে একটা মেমোরি কার্ড আছে, ওর মধ্যেই থাকে। যেমন আপনার 32 জিবি একটা মেমোরির ভিতরে বহু কিছু লোড দিয়েছেন, ওই মেমোরির মধ্যে কোন জায়গা কি আছে ভাঙ্গে চুরে গুঁড়ো গুঁড়ো করিয়া খুঁজলে কি পাওয়া যাবে? দূরবীন যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখা যাবে না। ছোটবেলায় যখন প্রথম আমাদের ছোটবেলায় টেলিভিশন আসলো, অনেকেই এই বিপদে ছিলেন যে টেলিভিশনের মধ্যে ছবি দেখা যায়, অনেকে ঘুরে পিছনে যেত, ওই ছবি কোন পাশে ঢুকলো তালাশ করতে, ওর মধ্যে খুঁজলে পাওয়া যায় না। মানুষের আবিষ্কারে কোরআন হাদিসকে বোঝানোর জন্য সহজ করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায়, হাজী সাহেব যারা গিয়েছেন, আশা করি 70-এর পরে বয়স পেয়ে যারা হজে গেছেন তারা গারে হেরায় উঠতে পারেন নাই। বহুত উঁচু পাহাড়। এই রাস্তায় যারা আছো একটুও কথা বলবা না, রাস্তায় যারা দাঁড়িয়ে আছো তোমাদের কাছে বিশেষ করজোড় অনুরোধ, তোমরা কথা বলবা না। যদি বেশি জরুরি কথা হয় তাহলে মাইকি বলবো, আমরা সবাই শুনবো। আর যদি মাইকি কওয়ার মতো না হয় তাহলে ও জায়গাও কইও না, ডিস্টার্ব হয়। আর ওই বাইরে দাঁড়াইয়ে সানা বাঞ্জে দাঁড়াই না থাইয়ে ভিতরে এসে বসাই তো ভালো। বাসে উঠে, লোকাল বাস, অল্প কাটা সিট, তা বুক হয়ে গেছে স্ট্যান্ডের থেকে, মাঝখানের থেকে কেউ বাসে উঠেই স্থানীয় প্রভাবে বলায় সিট দাও সিট দাও সিট দাও, বিরক্ত করে না? একটা সিটও নাই, অথচ সুপারভাইজারের কাছে সিট চাই। 10 মিনিটও দাঁড়ায় থাকতে বাসের মধ্যে রাজি না, সিট দিতেই হবে, না দিলে সুপারভাইজারের সাথে গাঞ্জাম লাগায় না। আর এই জায়গা 2-3 ঘন্টা এত সিট থাকতি না বসিয়ে বাইরে ছানা বান্ধে দাঁড়ায় থাকতে, কি মুশকিল। কোরআন হাদিসের বয়ান বসে বসে শোনা আদব সুন্নাত। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় একটানা 40 দিন ইতিকাফ করেছেন আল্লাহ পাকের কুদরতি ইশারায়। তখন তো নবীর কাছে কোরআন নাজিল হয় নাই, জিব্রাইলও আইসে বলে নাই যে এই জায়গা আসেন। ছোটবেলা থেকেই আল্লাহ পাকের সন্ধানে হুজুরের ভিতরে একটা অস্থিরতা ছিল। তো মনে মনে ভাবতেন যে লোকালয়ের ভিতরে থাকলে হয়তো আল্লাহ পাকের সাক্ষাৎ পাই কিনা। মক্কার থেকে 3 কিলোমিটার দূরে আজিজিয়া, সেখানে এখন শহরের নাম আজিজিয়া। আজিজিয়া শহরের পাশে বিশাল উঁচু একটা বেঢঙ্গা পাহাড়, উঠতে খুবই কষ্ট, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়টার উপরে উঠলেন, উঠে খুব বেকায়দা জায়গা দিয়ে নেমে একটা গুহাও পাইলেন। তার ভিতরে লোকালয়হীন, মানব সমাবেশ নেই, মানুষের কোনো যাতায়াত নেই, নীরব নিরিবিলি নিস্তব্ধ জায়গায় হুজুর একটানা একা একা 40 দিন কাটাইলেন। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। আর জায়গাটা সম্পর্কে সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বলে গিয়েছিলেন, আমি ওখানে থাকবো, তুমি টেনশন করো না। এই 40 দিনের ভিতরে হুজুর বাসায় আসেন নাই, মক্কায় আসেন নাই, ওখানেই থাকছেন।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55। কত? হুজুরের বয়স 40, খাদিজা হুজুরের চেয়ে 15 বছরের বড়। এই জামানায় যদি কোনো যুবক তার চেয়ে 15 বছর বেশি বয়সী একটা মহিলারে বিয়ে করে, তাহলে দেশের মানুষ আর ওরে বাড়ি উঠতে দেয় না। বিভিন্ন জনে বিভিন্ন রঙের বাজে কথা বলে, তুই এটা দাদি কিনে নিয়ে আইছিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, এই বুড়ি মহিলাটা 3 কিলোমিটার, এখন সমতলে 3, পাহাড় টপকায় টপকায় বেশি হতো, ছোট ছোট টিলা পাহাড় পর্বত টপকাইয়া ডেলি 2 বার সকালে আর রাত বিকালে সেই পাহাড়ে উঠে হুজুরকে খানা খাওয়াইতেন। আমার মাথাই ধরে না কিভাবে উঠতেন। এদানিং কাইটে কাইটে একটু সিঁড়ি বানাই দিছে। এবছর দেখলাম সরকারি ভালো সিঁড়ি বানাই দিছে, এতদিন সরকার সিঁড়ি বানাই দেয়নি। ওই পাকিস্তানিরা, মিশরীরা ওরা যাইয়া, কাবলেরা যাইয়া একটু কাইটে কাইটে সিমেন্ট বালিতে ডলিয়ে কোনো মতে, ধর্না টন্না নাই, খুব রিস্ক, ঝুঁকিপূর্ণ একটা পাহাড়। 19 সালে না 18 সালে একটা যুবক উঠতে যে ওখান থেকে স্লিপ করে পড়ে মরেই গেছে। তো এই জায়গা খাদিজা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি 2 বার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে 2 বার ওখানে খানা দিয়ে আসতেন। হুজুর সেই খানা খেয়ে 40টা দিন আল্লাহর সন্ধানে অপেক্ষা করতেন। 40তম রাত লাইলাতুল কদর, কন্যা সুবহানাল্লাহ। খৈরুম মিন আলফি শাহর, পড়েন খৈরুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে দামি রাতটা। অন্য কোনো কারণে না, আজকে একটা ঘটনা ঘটবে এই জন্য রাতটার দাম বাড়িয়ে গেছে। আরবিতে একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। একই সাইজের কত বিল্ডিং, এক বিল্ডিংয়ে সুইপার থাকে, এক বিল্ডিংয়ে মেথর থাকে, এক বিল্ডিংয়ে কাওরা থাকে, এক বিল্ডিংয়ে কর্মচারী থাকে, আর এক বিল্ডিংয়ে কামার থাকে, কুমার থাকে, তাঁতি থাকে, মুসি থাকে, ঋষি থাকে, নাপিত থাকে, ধুপা থাকে, দর্জি থাকে, একই বিল্ডিং। কদ্দূর যাইয়ে সেই কোয়ালিটির একটা বিল্ডিংয়ে প্রেসিডেন্ট থাকে। এবার আগে যে কয় বিল্ডিংয়ের নাম কইছি ওর মধ্যে ঢুকতে কোনো টিকিট লাগে? কোনো চেক আছে? প্রেসিডেন্টের বিল্ডিংয়ে ঢুকতে খবর আছে। একই ইটবালি সিমেন্ট দিয়ে বানানো ওই বিল্ডিংটার দাম বাইরে গেছে। মোড়ে মোড়ে চেক আপ, মোড়ে মোড়ে ইমিগ্রেশন, একেবারে পকেট জ্বালিয়ে খালি না করে প্রেসিডেন্টের কাছে ঢুকতে দেয় না। আরও কয় মাস আগের থেকে সিরিয়াল দেয়া লাগে। পার্থক্য কোথায়? বিল্ডিংয়ের না, বিল্ডিংয়ের ভিতরে অবস্থানকারীর পার্থক্যের কারণে এই দামের পার্থক্য। ঠিক কি ঠিক না? তো এই রাতটার দাম বাড়িয়ে গেছে কেন? একটু পরেই হবে খেলা। গভীর রাত্রে, রাত দুপুরের পরে আনুমানিক হঠাৎ করে এক জোয়ান সামনে আসছে, পরিচয়ও দেয় নাই, আনা মানহুয়া, আমি কে তা বলে নাই। চতুর্দিকে নিঝুম অন্ধকার পাহাড়, রাতের চাঁদ, মাসের শেষ দিকে 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29, এই রাতগুলো তো অন্ধকার বেশি থাকে। এমনি পাহাড়ি এলাকা, তার ভিতরে এমন অন্ধকার, এর ভিতরে হঠাৎ একটা লোক যদি আসে ওই জায়গা কোনো পরিচয় ছাড়া, ভয় পেয়ে মরারই তো কায়দা। হুজুর প্রাথমিক ভয়ও পেয়েছেন। ভয় পাইয়া সামনে এসে ওই লোকটা বসছে, ভয় পেয়ে বসে রয়েছে। আইসে আর কোনো কথা নাই, যুবক আমার দিক তাকাও, শোনা, তোমরা ওদিক তাকাও না, তো শ্রোতারা আসবে, বক্তারা না, বক্তা তো আমি। আইসা হুজুরকে বলতেছে ইকরা, এর কোনো কথা নাই, ইকরা পড়েন। হুজুর কেজিতে পড়ে নাই, কিন্ডার গার্ডেনে পড়ে নাই, নুরানি মক্তবে পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ক ব ট পড়ে নাই, এবিসিডি পড়ে নাই, আলিফ বেতেছে কোনো জায়গা জীবনে কের কাছে একটা অক্ষর পড়ে নাই। এই লোকটারে আইসে হঠাৎ কয় ইকরা। তো হুজুর কি জবাব দেবেন? হুজুর আরবি ভাষী তো, হুজুর বলে মা নাবি কারি, আমি তো পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কে না পড়েন, আবার কে মা নাবি কারি, আমি বললাম না পড়তে পারি না, পড়া শিখি নেই। সুম্মা কালা ইকরা, এ পাশে কথা কয় কারা, জালারি দুনিয়ার। যদি কয় লাঠি নিয়ে যদি দক্ষিণ পাশে বেরিও, এই যে গ্যাস জুড়বে এনে দেশ কেনে,
আবারও কথা কয়, ওরা টেরই পাচ্ছে না কাকে কয়। একজন জানি পরিবেশ নিরিবিলি না হইলে ওহি আসে না, হুজুরেরও জায়গা ওহি এমনি এমনি আসে নাই, পরিবেশ নিরিবিলি হইয়া। ওহির বয়ানের সময় নিরিবিলি না হইলে উপর থেকে কথা আসে না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার যখন বললেন ইকরা, হুজুর তিনবার জবাব দিলেন মা নবী কারি পড়তে পারি না। ফাগাত্তা জিব্রাইল মা সাদরিহি, দেখলেন যে এভাবে হবে না, বুকের সাথে জড়াই ধরে একটা চাপ দেছে, হালকা চাপ না, ভালোই চাপ দেছে। দুটো নরম কাদারে যদি মিশাইতে চান একটু সোয়াই দিয়ে ছাড়িয়ে দিলে যার যার কায়দায় ভরি যাবে না। যদি একটার সাথে একটা লাগাইতে হয় তাহলে পরিমাণ মতো একটা চাপ দিতে হবে। আবার চাপটা যদি জোরে দেন তাহলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যাবে। তাহলে মাপের চাপের একটা মাপ আছে না, সেই মাপ মতো একটা চাপ দিছে, তাতে হুজুরের ভিতরে মনে হচ্ছে যেন পাজরের হাড় ভেঙ্গে ঢুকে যাচ্ছে। জিব্রাইলের কাছে আল্লাহ তাআলা মেজারমেন্ট দিয়ে দিয়েছে চাপটা কতটুক হবে, সেইভাবেই দিয়ে ছেড়ে দিয়েছে। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার আমল সিনার সাথে জয়েন্ট হয়ে গেছে। এবার কা ইকরা, শুধু পড়তে বলছে আর হুজুর পড়া শুরু করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু বলি সুবহানাল্লাহ। পাঁচটি আয়াত হুজুরের জবান থেকে বের হইল, বাকি পুরো 30 পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে হুজুরের সিনার মধ্যে ঢুইকা গেছে। ওই রাত্রে পুরো 30 পারা কোরআন শরীফ নবী পাকের সিনার মেমোরিতে ঢুইকা গেছে। আমরা এই ওয়াকিয়াগুলো জীবন ভরে বলি। মুসলমান মোমেন যারা, তারা অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ইসলামকে বিশ্বাস করেন বিধায় এ কথাগুলোর পর কাহারও কোনো অভিযোগ, কথা কও যুবক, বিশ্বাস আছে। নাস্তিকরা এ কথাটা মানতে পারে না, কাফেররা কথাটা নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করে, ইহুদ নাসারারা মস্কারি করে। তাদের প্রস্তাব হলো মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব দিয়েছে, নাসারাদের দাবি, ইহুদিদের দাবি। ইহুদিদের দাবি মুসারে আল্লাহ কিতাব দিয়েছে, আমাদের নবী মুসা তাকে আল্লাহ কিতাব দিয়েছে আসমান থেকে নিজ হাতে লেখা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দিয়েছে জিবরাইল আলাইহিস সালামকে সামনে বসায় পড়াইয়া। এভাবেই তো কিতাব পাইতে হয়, এভাবেই তো লেখাপড়া করতে হয়। সিনার থেকে সিনার মধ্যে এলেম যায়, এটা একেবারে গাঁজাখড়ি ভাও কথা। এই কইয়ে ঠাট্টা আরে বস্তা বস্তা বই পড়াইয়া পারি না পাশ করাতি, আর সিনের সাথে চাপ দিয়ে সব পড়াইয়া আলেম বানাই দিচ্ছে। আমরা বলবো ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তোরা যে জবাব দিবি আমরা সেই জবাব দেব। দুইটা মোবাইলের একটা মোবাইল অনেক দিন আগে কিনা, তার ভিতরে একটা মেমোরি আছে 32 জিবি। 10 বছর পর্যন্ত এই 32 জিবিকে লোড দিয়েছেন, গান দিয়ে, গজল দিয়ে, ওয়াজ দিয়ে, নাটক দিয়ে, পাঠক দিয়ে, ইত্যাদি দিয়ে লোড দিয়েছেন। 10 বছর পরে যে মোবাইলটা কিনে নতুন মেমোরি ঢুকাইছেন, ওটাও 32 জিবি, এইটা বিলকুল খালি আছে। এবার এই লোড দিয়া মেমোরির যত ভিতরে যা কিছু আছে ওই নতুন মেমোরির মধ্যে ঢুকাইতে ব্যবস্থা আছে না নাই? আরো তো 10 বছর লাগবে। এইটারে লোড দিতে যে 10 বছর লাগবে, এর ভিতরে যা আছে ওইটার মধ্যে নিতে তো 10 বছর লাগবে। 10 বছর লাগবে। সিস্টেম কি? এরে ওয়ান করে দেবে আর ওরে সামনে বসায় রাখবে, ও শুনে শুনে মুখস্থ করবে, তাহলে তো 10 বছরই লাগবে। ব্লুটুথ কানেকশন দিয়ে একটা সিনের সাথে মিশিয়ে কিছুক্ষণ শোয়াই তুলি, এর ব্যাটের মধ্যে যা আছে সব ওর ব্যাটের মধ্যে যায় কি যায় না? এই টু তালারা কইস কা যুবকরা তো ভালো বোঝে। তুই রে করছিস রাগস্ব কিছু না, মোহাব্বত করে। এর মেমোরিতে যা আছে ওর মেমোরিতে দুডেরে একসাথে শোয়াই তুই এক বালিশি মাথা দিয়ে কোন ফাঁকে ডুয়ে চলে গেছে। হে দুনিয়ার বিজ্ঞানী, তোমার এতটুকু একটা মাথা, ওর মধ্যে হয়তো 100, 150, 200, 250 গ্রাম গিলু হবে, পটাকখানি গিলু,
তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে দুইটা জড় পদার্থ, এটা মোবাইলেরও ক্ষমতা নাই নড়াচড়ার, ও মোবাইলেরও কথা বলার ক্ষমতা নাই, দুইটাই জড় পদার্থ, একটার সিনার থেকে যদি আর একটার সিনার মধ্যে তোমাদের মেধা দিয়া ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে পারো, আর আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সিস্টেমে জিব্রাইলের সিনার মেমোরির থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার মেমোরির মধ্যে 30 পারা কোরআন শরীফ যাইতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তোমরা যেই জবাব দিবা আমরাও সেই জবাব দেব। বলো তোমরা কোন সিস্টেম? কয় তোমাদের সিস্টেম আইছে 1400 বছর পরে, আর আমাদের সিস্টেম হাজার হাজার বছর আগে আল্লাহ পাক তৈরি করে রেখেছে। বলতে চাইছি এজন্য গল্পটা বললাম, বক্তার শ্রোতা যত কাছাকাছি হবে সিনাটা তত কাছাকাছি হবে, কথার ক্রিয়া তত ভালো হবে, আর যত দূরে থাকবেন তত সিনার থেকে দূরে থাকলে মেমোরিতে কানেকশন কম হবে। এই জন্যে বলি মাঝে মাঝে একটু আগায় বসবো, রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জিকির করি মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 4000 নেকি পাইবে। আল্লাহু আকবার। ও দোস্ত, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। উদাহরণগুলো মনে রাখবা শোনা, এই সব উদাহরণ কিতাবে লেখা থাকে না, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারে যেমন শিখাইয়া দেয়, একদিন তোমার কাজে লাগবে। উদাহরণ মনে রাখবা, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। এ যুবক, আজকে তোমার চানাচুর বাদাম ভালো লাগে তাই তুমি বাজার দিয়ে আড্ডা করতেছো, ওই জায়গা ঘুরে ঘুরে নানানটা খাইতে মজা পাইতেছো, এই অজের মজা বুঝতেছো না। একদিন তোমার চক্ষু বন্ধ করে কবরে যেতে হবে। মর্দমারা সর্বসর দর খাবেদা গাছতে বেদারা কেউ রবতে আজজাহা। দুনিয়ায় যতক্ষণ আছে তোমার চোখ খোলা আছে তবে তুমি ঘুমিয়ে আসো, আর যখন তুমি চোখ বন্ধ করে কবরে যাবা তখন তুমি সজাগ হবা। দুনিয়ায় থেকে কবরের কিছু দেখা যায় না, আরে কবরে গেলে আখিরাতের সব দেখা যায়। ওই দিন তুমি বুঝবা এই সময়টা আমাকে বাজারে কাটানো কতটা জরুরি ছিল, অথবা তার চাইতে আমার মাহফিলের মধ্যে কাটানো কতটা প্রয়োজন ছিল। সেই দিন আফসোস করে কাম হবে না। তুমি বারবার বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ তুমি আর একটা বার কবরের থেকে দুনিয়ায় পাঠায় দাও। যে সময়টা বাজারঘাটে হাট বাজারে রাস্তাঘাটে নষ্ট করেছি আমি আর সময় নষ্ট করব না, আর একটা বার তুমি আমার সময় দাও। আল্লাহ পাক জবাব দিবেন ইকসা উফিহা ওয়ালা তুকাল্লিমুন। পড়ে থাক কয়বরে, আর তোর সাথে কথা হবে না। বহুত বুঝাইছে ওলামাই কেরাম, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমার বক্তারা যায় নাই? ওলামাই কেরাম কি তোমাদেরকে বুঝায় নাই? সেদিন তুমি কথায় কান দাও নাই, তুমি তখন স্বীকার করবা কলু বালা কজ্জা আনা নাজির, অবশ্যই আমাদের কাছে বক্তারা এসেছিলেন, এ সব কথা আমাদের বলছেন, কিন্তু গলাবাত আলাইরা শেখাতো না। আমাদের কপাল পোড়া দুঃখের বিষয়ে আমরা সেদিন কথাকে গুরুত্ব দেই রে, বুঝতে পারি নাই। এখন যেমন সব দেখতেছি, ওই জগতে থাকা অবস্থায় যদি একটা নজর দেখতাম, জীবনে একটা মিনিট আমি চায়ের স্টলে নষ্ট করতাম না, আমি বাজারঘাটে নষ্ট করতাম না, আমি ক্লাবে বসে আড্ডা মাইরে সময় কাটাইতাম না, টেলিভিশন ভিসিআর ফেসবুক আর ইউটিউবের সামনে সময় নষ্ট করতাম না। যেদিন তুমি বুঝবা সেদিন তোমার বুঝে এক পয়সারও কাজে আসবে না। সময়েরই কাজে লাগাও। আমার দিক খেয়াল করেন। পানি আছে কি আর কি কোনো দরকার আছে চা না, এমনি পানি। আল্লাহ, এদিক বড় গেট, ও জায়গা যদিও নিয়ন্ত্রণে কেউ আছে, কিন্তু টিকিট কেটে ঢোকা লাগে নাকি? মাহফিলে ঢুকতে টিকিট কাটলা লাগছে, টাকা দেয়া লাগছে নাকি? দিলে এই জায়গা বসে কিছু দিয়ে দেন, কিন্তু গেটে টাকা নাই। আবার যার সময়ও গেটে টাকা, গেটের এই টিকিট জমা দিয়ে যাওয়া লাগে না, যে আমি একটু ঘুরে আসি আবার এই টিকিট দিয়েই আমি ঢুকবো, এ কওয়া লাগে না। তো সিনেমা হল না, ফার্সিতে কয় হরকে কাহি গোবেরোয়া হরকে কাহি গোবেয়া দারোগিরো হাজেবো দরবাদরি দরগাহে নিস। যার খুশি আসো, যার খুশি চলে যাও। এ জায়গা কোনো দারোয়ার নাই, চকিদার নাই, পুলিশ নাই, দারোগা নাই। বসলে তোমার লাভ আছে, না বসলে তোমার লস আছে। বুঝবা সেদিন তোমার কাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে আমাদেরকে বিলকুল উন্মুক্ত স্বাধীনতা দিয়েছে। কয়টা কথা এদিক তাকান। 1 নম্বরে আমাকে পরিপূর্ণ জ্ঞান দেছে, বলেন 1 নম্বরে জ্ঞান দেছে।
দুই নম্বরে স্বাধীনতা দেশে, দুই নম্বরে স্বাধীনতা দেশে। তিন নম্বরে কোনো একটা ইবাদত আমার শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় নাই। হ্যাঁ, ও আগে তো কতবার কথা আমি শুরুতে একবার কইছি না, আগে বসতি অতবার আগে বসতি করলে সে আওয়াজ করবো কারণে, একটু আগে বসবেন। সামনে যদি একটু জায়গা থাকে দেন, ওই যে কত মানুষ দাঁড়াচ্ছে, আপনি জায়গা আগে বসে নিয়ত করেন যে আমি আগায় বসলে আর একজন বসবে, এর নাম একরামের নিয়ত। তাতে একটু পাশা গেছে সরিয়ে আসার সাথে সাথে 10 বছর এতে কাবে সব পাবেন, সুবহানাল্লাহ। আর যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন জান্নাতের মধ্যে, অতটুক জায়গা কমপক্ষে আপনার নামে দলিল হয়ে যাবে। একেবারে কোরআনের কথা, আল্লাহ কায় ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি জায়গা দাও আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে, তুমি জায়গা দাও আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে। একটু মিশে বসেন, অতটা গরম না তো এখনো, মোটামুটি গরমও না শীতও না, একটা এয়ার কন্ডিশন পরিবেশ। সময় কম কামাই বেশি, তাড়াতাড়ি এই বসাতি বসাতি সময় চলে গেল। এতক্ষণ যা কলম তো সব বসানোর, আসল হজের দ্বারে তো যাই নেই। এখন খেয়াল করেন, খেয়াল করেন, খুব কথা না বলি, কথা না বলি, কথা না বলি। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তিনটে কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। এক নম্বরে পরিপূর্ণ জ্ঞান কাকে দেশে? মানুষকে। বলেন কাকে? দুই নম্বরে পূর্ণ স্বাধীনতা মানুষকে। তিন নম্বরে আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আমাদের উপরে আসছে, এগুলো আমাদের শক্তির বাহিরে না, সবগুলো শক্তি সামর্থ্যের অধীনে। এই তিনটের প্রমাণ। আল্লাহ পাক আমারে জ্ঞান দেশে পরিপূর্ণ। যাকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দেশে তাকেই আল্লাহ তাআলা কিয়ামতে হিসাবের কাঠগড়ায় দাঁড় করবে। এই কম্পিউটার, ক্যামেরা, মাইক এ কি মানুষে বানাইছে না জিব্রাইল? কথা কয় না, মানুষে। জিব্রাইল জীবনেরটা বানাতে পারে নাই, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ এগুলো বানাতে পারে নাই। হাতির কত বড় একটা মাথা, দেয়ার দামা ঘিলু ওর মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে নাই। পারছে? কিচ্ছু পারে। ওর নিজের বাচ্চা ডেলিভারিতে যদি আটকে যায় তাও সিজার করে বেরোতে পারে না, ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দিয়েছে, জিনরা এগুলো বানাতে পারে নাই। তবুও জিনদের আর একটা দুইটা স্বাধীনতা আছে, দুইটা দিক আছে তাদের। একটা হলো জিনদের স্বাধীনতা দিয়েছে, আর একটা হলো তাদের উপরে আমাদের মতো শরিয়াত, সেটাও শক্তির বাহিরে না। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা যাদেরকে স্বাধীনতা দিয়েছে, যাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করাবেন যে তোমাকে এই দুইটা জিনিস দিয়েছে আর কেউরে দেই নেই। যাদেরকে এগুলো দেই নেই তাদেরকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে না, যাদেরকে এই গুণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার দিক, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বিশাল জাহান্নাম বানাইছি, বাঘের জন্য নয়, সিংহের জন্য নয়, হাতির জন্য নয়, ঘোড়া গাধার জন্য নয়, গরু ছাগলের জন্য নয়, শিয়াল কুত্তর জন্য নয়, ফেরেশতাদের জন্য নয়, কীটপতঙ্গের জন্য নয়। বিশাল জাহান্নাম তৈরি করেছি আমি একমাত্র মানুষ আর জিন জাতির জন্য। কারণ এই দুইটা জাতিকে আমি যা দিয়েছি অন্য কেউকে তা দেই নেই। এক নম্বরে পূর্ণ জ্ঞান। তোমার এত জ্ঞান আর বুদ্ধি দিয়েছি, তুমি আকাশে উড়া শিখেছ, তুমি বিমান বানাইয়া ঘন্টায় 1000, 1200, 1500 কিলোমিটার বেগে চলো। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি রকেট বানাইয়া 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ অতিক্রম করো। তোমাকে যে বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান দিয়ে তুমি মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তুমি বসবাস করার উপযুক্ত হয়েছ। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি মঙ্গল গ্রহ খুঁজে পেয়েছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি চাঁদে উঠা শিখেছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি 500 তলা 1000 তলা বিল্ডিং বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, সমুদ্রের তলদেশ দিয়ে তুমি টানেল খুঁজা রেল লাইন আর বাস লাইন আর রাস্তা বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, হাজারো জ্ঞান দিয়েছি বলে শেষ করা যাবে না। ও বান্দা, এই জ্ঞান আমি আর কেউরে দেই নাই। এক। 2 নম্বরে তোমার এই মাত্র স্বাধীনতা দিয়েছি, হাতিরও স্বাধীনতা দেই নেই। বিশাল একটা হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়,
চিড়িয়াখানায় দেখেছেন হাতিরা কত কাল ধরে ওই জায়গা রইছে, ইচ্ছে মতো তার যৌন চরিতার্থ করতে পারে না, বাধা আছে। তার ইচ্ছে হলে আর একটা মহিলা হাতির কাছে যাইতে পারে না, তার বাচ্চা হইলে বাচ্চাটারে নিজেই পরিচর্যা করতে পারে না, 4টে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে, স্বাধীনতা তার খর্ব হয়ে গেছে। গতকালকের আগের দিন সুন্দরবনের কাছে মাহফিলে গিয়েছি, বাঘের অনেক গল্প শুনলাম। একটা বাঘ যদি গ্রামে আইসা একটা আওয়াজ দেয়, পুরো গ্রামের মানব দানব সব, গরু ছাগল সবগুলো নিস্তব্ধ হয়ে যায়। এত বড় হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটারও স্বাধীনতা নাই, তারে দইরা নিয়ে চিড়িয়াখানার খাঁচার মধ্যে আটকায় রাখছে। বছরের পর বছর তার স্বাধীনতা শেষ, ওই জায়গায় বসে নিজের ইচ্ছা মতো ইনকাম করে খেতে পারে না, মানুষ সামনে দিয়ে করে পরাণে চাই ধরে খাইতে পারে না, মানুষে যা তারে দেয় তাই সে খায়, না দিলে সারাদিন রোজা থেকে এতেকাপ করা লাগে বসে বসে, ওই জায়গা চিড়িয়াখানার মধ্যে বসে আল্লাহ বিল্লে করা লাগে। স্বাধীনতা তার শেষ, কতক্ষণ ঠিক কিরিং না? কতগুলো সিংহ দেখলাম ওই জায়গা আটকায় রাখছে, তারও স্বাধীনতা শেষ। বিশাল একটা ষাঁড় কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হলো 26 লক্ষ টাকা, গায়ে তার ওজন 2 টন 50 মণ গোস্ত তার গায়ে। এত শক্তিশালী ষাঁড়টারও স্বাধীনতা নাই, মনে চাইলেও খালেক মোল্লার যায় ক্ষেতের ধান খাইয়াকে সাফা করিয়ে বেলায় দেবে, তা তার ভাড়ার কায়দা নাই। দড়ি ছিঁড়ে যদি যায় কেড়ালির বাড়িতে থুতমা ভেঙ্গে যায়, ঠিক না? বাড়ির বিটেনের অভাব হয়, তুমি আর একজনের বাড়ির বড় আদরে রাড়িয়ে, তাই বলে খালেক মোল্লার ধান খাবা? পিঠমুড়ায় যে বাঞ্জে নিয়ে গোলি আটকায় থয়ে বোঝা যায় কোন প্রাণীর স্বাধীনতা নাই। কতক্ষণ না কে, ঠিক না? আরে এমনকি ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ 2টা ফেরেশতা মোতায়েন করেছে। এই যে হাতের আঙ্গুলগুলো দেখেন, করে করে যত ভাঁজ আছে, প্রত্যেক গাঁটে একটা করে ফেরেশতা আছে। মাঝে মাঝে আঙ্গুলের গোড়ার 2 করে কাজ করে, সামনের করটা শক্ত হয়ে গেছে, ওইটা এরকম খেলে না। ওই জায়গার ফেরেশতারে কইছে তুই তো চলি আয়, ওই শয়তান ওই আঙ্গুল দিয়ে শয়তানি ওরে, ওই আঙ্গুলে সুজাই দিত, তুই চলি আয়। ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেছে, আঙ্গুলটা রিটার্ড, ফেরেশতা রিটার্ড হয়ে গেছে, আঙ্গুলটা ওকে ওই আঙ্গুলটা কুড়া হয় না। এ হাত ভালো আছে, এই হাতের গিরে গোড়ার থেকে ঢিল হয়ে গেছে, এরকম ঝুলিয়ে বেড়ায়। এই গোড়াইতে ফেরেশতারে কয় তুই গোড়াইতে চলে আয়, আগের সামনের কয়জন বাদ, এ গিরে একটা আছে, এ জায়গায় একটা আছে, এ জায়গায় একটা আছে, সব ফেরেশতা ঘাটে ঘাটে ছিল, সব চলে যায়। দোস্তরে 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 কানের ছিদ্রের গোড়ায় 2 জন ফেরেশতা আছে, ফেরেশতা ইচ্ছে ছিদ্র গেট পাহারা দেয়। নাকের ছিদ্রে 2টে ফেরেশতা আছে। পোকামাকড়ের স্বভাব হলো গর্ত পাইলে ঢোকে। আপনি শুয়ে থাকেন, আপনার কানের 2 ছিদ্র কি সুন্দর তেল তেইলা, নাকের ছিদ্রটা কি সুন্দর তেল তেইলা। কত পোকা আসে জীবনে, কোনোদিন কানের মধ্যে ঢোকে না, কোনোদিন নাকের মধ্যে ঢোকে না। মাঝে মাঝে 2-1টারে আল্লাহ ঢুকাইয়া তোমারে বুঝাই দেয়, এইরকম ঢুকলি ডেলি আমি ঢুকতে পারি। কিন্তু ওই জায়গা ফেরেশতা দায়িত্ব দিয়ে রাখছে, দেখবেন মাইজেলিটা উল্লাটা মার করে চলে আসছে, সুন্দর একটা ফুটো দিয়া এর মধ্যে ঢুকবে, বাসা বানবে। এই কানের মুখের কাছে আসার সাথে সাথে স্টার্টিং ঘুরোই দেয়, আর একদিক চলে যায়। কারণ ওই জায়গাতে ফেরেশতা আছে, ও কয় এ বাসা তোর বাসা না, এর মধ্যে ঢুকতে পারবি না, এ জায়গা আমি গার্ডে আছি, এ জায়গা ঢুকতে পারবি না। চোখের ভিতরে, বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সব চাইতে খুব এক্সপার্ট, এদিক শরীরের যে অঙ্গগুলো আছে সব চাইতে এক্সপার্ট, চালু দ্রুত এই চোখের পুতুলি, এই পলকটা। কতক্ষণ এর চাইতে চালু আর কেউ না। চিকুন থেকে চিকুন একটা ধুলো আসার সাথে সাথে কপাট বন্ধ হয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এ জায়গা ফেরেশতা টাইম দিয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, এগুলো বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়, আল্লাহরে অত তাড়াতাড়ি খুঁজে পাওয়ার দরকার নাই, আড়াআড়ি তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাইবা। তবে ডান চোখের কাছে যেই ফেরেশতাটা থাকে, ওই ফেরেশতার স্বাধীনতা ও পর্যন্তই। তুমি এই চোখ পাহারা দিবা, নাকের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই বেড়া টপকায় এই পাশে আসার অনুমতি নাই। বাম চোখের কাছে কোন ফেরেশতা আছে, ডাইন পাশের চোখের ফেরেশতা তা জানে না। এই চোখের
ফেরেশতা জানে না ও পাশে কে আছে। এতটুক স্বাধীনতা নাই যে ইচ্ছে মতো এই বেড়াটা টপকাইয়া ওই পাশে যাবে। ফেরেশতাদের স্বাধীনতা শেষ করে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। যারা যেখানে অর্ডার করছে সে সেই জায়গায় আমল করে। মানুষের সব জায়গায় স্বাধীনতা আছে কি আছে না? মদ খাবা খাও, মুখ চিবে ধরে না। গাঁজা খাও খাও, স্যান্ডেল দিয়ে মুহি বাড়ি মারে না। মিথ্যে কথা কও, সাথে সাথে মুখ প্যারালাইসিস করে দেয় না। বিড়ি সিগারেট খাইয়ে পেটের মধ্যে দোকান বানায় ফেলতেছ। কোনোদিন তোমার ঠোঁটে আগুন ধরে পুড়িয়ে যায় না। এ সব জায়গা আল্লাহ তাআলা তোমার স্বাধীনতা দিয়েছে। জেনা করবা করবা, ওই সময় ফেরেশতারা তোমাকে জুতো দিয়ে বাড়ি শুরু করে দেয় না। পরে যদি ধরা পড়ে শেষে তো 39 জুতো আলাদা হয়ে খাও, তাও তোমরা বাড়ি বাড়ি ওরো। আমি আল্লাহ তাআলা কামের সময় আকামের সময় সব জায়গায় স্বাধীনতা দিয়ে রাখছি। তিনটে কথা আমি বলবো বলিয়ে নিছি আগে। এরপরে কি আছে তারপরে তা। 1 নম্বরে পূর্ণ জ্ঞান আছে না নাই? কত জমি দলিল করলেন, পরের জমি জাল দলিল করলেন, নেহাপড়া কিচ্ছু জানে না। ব কলমে বুথা, আবার কাগজ কলমে গুরু, এরকম কিছু পণ্ডিত আছে না? ধুমসা পণ্ডিত, উকিলও ফেল, দেওয়ানি উকিল ফেল, আবার খাতা কলমে কিচ্ছু পারে না। এত বুদ্ধি তোমারে দিছি, তোমারে স্বাধীনতা দিছি। মসজিদে গেলে যাইতে পারো, তোমার জন্য আমি পালকি ফাটাবো না। মন্দিরে গেলে যেতে পারো, ও জায়গায় যাওয়ার পথে তোমার ঠ্যাং বড়ে ভেঙে ফেলাই দেবো না। মাহফিলে আসতে পারো, তোমার জন্য আমি ফেরেশতা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না। আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারো, যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। বিশ্ব ইস্তেমায় গেলে যেতে পারে, এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না। আবার তুমি কক্সবাজার কুয়াকাটায় আকাম করতে যাবা, তার জন্য যাওয়ার পথে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না। আয় ঘুরি আয়, খেলা হবে পরে। বাংলাদেশে খেলা হবে, খেলা চলছে না? কি কয়? খেলা হবে। এ প্রবাদ বানায় নিছে খেলা হবে। কে কবে কইছে আল্লাহ জানে, আমিও জানি না। আল্লাহু আকবার। আল্লাহকে খেলা হবে পরে। যুবক আমার দিক হাসি উড়াই দিস। আমি এই হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই, কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রুগীর সাথে একটু ইয়ার্কির মধ্যে দিয়ে অপারেশন করে। আর নয় যাই যদি দাজ্জালের মতো শোয়াশিট করে তোরা ফেরি ফেলাবো, তাহলে ডাক্তারের লাথি দিয়ে শীত করে ফেলা যাবে না? যাইয়ে কানের দ্বারে বলছে খাইজনি প্রীতির কথা, বিয়ে হচ্ছেন কবে, শেষে বাসর রাত্রি কিরম লাগছিল, মাইয়েটা দেখলেন কি রে, এই বাসতে এই গল্পরে ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বার হয়ে নিয়ে গেছে। তো মিঠের ভিতর দিয়ে অপারেশন করতে হয়। যে বক্তা মিঠের মধ্যে দিয়ে অপারেশন করে ডাইরেক্ট মারিয়ে দেয়, আইসেই স্টেজের মধ্যে গলা চিবে ধরে। গলা চিবা এখনো খাইনি আল্লাহর রহমত। এদিক ফাঁকে কথা ধরে নিতে হবে। আল্লাহ পাক কি বলেন? আমি স্বাধীনতা দিয়েছি, তোমারে জ্ঞান দিয়েছি, তোমারে স্বাধীনতা দিয়েছি। দুইটা জিনিস দিয়েছি, তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দ কাজ করলে করতে পারো। আমি হাতে হাতে ওই জায়গায় তোমাকে অ্যাকশনে যাব না, ও জায়গায় তোমার আমি হাতে ধরে কোলে করেও নিয়ে যাব না, ভালো জায়গায় মন্দ জায়গা থেকে ফিরিয়ে দেবো না। তুমি মনে রেখো, ফামা হিলিল কাফিরিনা আমহিল ঘুমরুয়াইদা, সুযোগ দিয়েছি, ছেড়ে দিয়েছি, উঠতে থাকো। সুযোগ দিয়েছি, উঠতে থাকো। তবে তুমি জেনে রাখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো, খারাপ জায়গায় যদি প্রয়োগ করো, আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না, তবে আমি ধরবো যেদিন, আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন বোমা মারবো খালি মরবি, কিন্তু বোমা দেখবি না, বোমার শব্দ হবে না, খালি মরতেই থাকবি। করোনা নামক বোমা ছেড়ে দেবো, 14 গোষ্ঠী তা মিলে সোহে দেখতে পারবি না, তার একটা শব্দ হবে না, টপ টপ করে খালি মরিয়ে যাবি। আল্লাহ ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, স্বাধীনতা পেয়ে যুবক পাগলামি করিস না। চোখের সামনে দেখলাম মোটর সাইকেল চালায় আসলো, আমরা যাই, আমি সেই সময় একটু জিমে ছিলাম, আমার ড্রাইভার সাহেব দেখছে, কয় যে হুজুর ডাকতে উঠে গেলাম। বেদগ্রাম খবর শুনছেন মনে হয়, গোপালগঞ্জে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, খবরে দেখছেন। কন্ট্রাক্টর যুবক সাথে আর একটা সোলোভাবেই আসতেছে, আইসে ট্রাকের পিছনের চাকার মধ্যে ঢুকে চলে গেছে, জায়গায় দুটি শেষ, মাজারতে ভেঙে 2 ভাগ হয়ে গেছে। 60-70 বছর বয়স পাওয়া লাগে নাই, বেশি বয়স পাওয়া লাগে নাই। তারা কোনো অন্যায় করছে বিদায় পড়ছে আমি তা বলছি না। এরকম এনি টাইম দুনিয়ায় আসার জন্য সিরিয়াল জরুরি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য সিরিয়াল জরুরি না। আসতে হলে আগে দাদা, মাঝে তারপরে আব্বা, তারপরে আমি, নাকি বলেন?
আপনাদের এলাকায় কি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে যে নাতি ছেলের জন্ম আগে হয়ে গেছে, দাদা 30 বছর পরে হয়েছে, এক জায়গায় ফেসে বড়ি আটকেছিল, পরে দাদা হয়েছে? এই হয় কোনোদিনও? যে আগে আসে সে দাদা, তারপরে যে আসে সে আব্বা, তারপরে যে আসে সে ছেলে, ঠিক কি ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা রয়ে গেল, বাপ রয়ে গেল, ছেলে নাতি চলে গেল। মস্তানি করিস না, পাগলামি করিস না, কোন নেতার তালে পড়ে অন্যায়তে হাত দিস না। হাত খান কিন্তু তোমার বানানো না। কোন নেতার প্ররোচনায় পড়ে অন্যের পর অত্যাচার করো না, হাত ভেঙে ফেলাই দিবে আল্লাহ তাআলা। সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়ে না। যেই করেছে আমি নাম বলবো না, বিগত ইতিহাস থেকে আজকে পর্যন্ত সীমা লঙ্ঘন যারাই করেছে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি কায়দায় মারিয়ে দিয়েছে। ওদেরকে সোয়াতি জন্য করে অস্ত্র আর সেনাবাহিনী লাগে না, এমনি তারা পালায়, সাইডি ছাড়তে পারে না। ক্ষমতা কার? তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় গোষ্ঠীর যদি আল্লাহ তাআলা এমন করতে পারে, আমার মতো ছোট গোষ্ঠীতে মারতে আল্লাহ অত সময় লাগবে না। তুমি সুযোগ পাইয়া সবকিছু একবারে আদায় করে নিও না, ধরা পড়ে যাবা। ক্ষমতা কার? সানাস্তাদরিজুহুম মিন হাইতু লা ইয়ালামুন। আমি এমন দিক দিয়ে ধরব তুমি টেরও পাবা না, শুধু মরবার মাইর খাইবা। সুযোগ দিয়েছি কাজে লাগাও, সুযোগ রে ডান দিকে কাজে লাগাও, সুযোগ রে বাম দিকে কাজে লাগাইও না যুবক। হে যুবক, নামাজ পড়, যৌবন কালে তুই ইবাদতের মধ্যে কাটাইবি। তোর বিরাট একটা পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটি কোনো দাড়ি পাকা বুড়ো পাবে না, তোমরা যুবকরা পাবা। সেটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যেদিন পায়ের নিচের জমিনটা পুড়ে তামা তামা লাল হয়ে যাবে, আরে তামা পোড়া জমিনের উপরে দাঁড়ায় থাকতে অস্থির হয়ে যাবে। মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য, সূর্যের তাপে মাথার মগজ টকবক করতে থাকবে, গিলু গইলা ডাক দিয়ে বের হবে, কানতে কানতে চোখের পানি রক্ত সব শেষ হয়ে যাবে, পুজ বের হবে, তাও কান্না শেষ হবে না। চিৎকার মেরে বলতে থাকবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। ও আল্লাহ, এ কি পরিস্থিতি! মাথার সাথে সূর্য লাইগা গেছে, পায়ের নিচে জমিটাও অসহ্যনীয় গরম, এর মধ্যে থাকতে পারছি না, তুমি এই মাঠ থেকে বের করো, মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও। এমন একটা কঠিন পরিস্থিতি হবে, পেপাসায় বুক ফাইটা যাবে, পানির কোনো ব্যবস্থা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই, কাছে একখান গামছা নাই যে খুলে মাথায় দিবা, পরনে একটা কাপড় নাই যে খুলে মাথার পর দিবা, একেবারে হোপাতান ওরাতান গরলা। সকলে পুরুষরা থাকবে বেমাকতুন, অর্থাৎ খাতনা নেওয়ার আগে যেমন ছিলেন আপনার শারীরিক অবস্থা, ওই রকম বেমুসলমানি। আর পায়ে থাকবে না কোনো কাপড়, আর ওদিকে পরনে থাকবে না কোনো কাপড়, পায়ে থাকবে না কোনো জুতা, পায়ের নিচের জমিনটা এমন, উপরে নাই কোনো ছাতি ছায়া, বিশাল একটা কঠিন অবস্থা। ওই কঠিন অবস্থাকে আল্লাহ নিজেই বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ময়দানটা এমন হবে, পরিস্থিতি এত ভয়ানক হবে, যদি অপ্রাপ্ত গর্ভবতী থাকে, 3 মাস 4 মাস 5 মাসে যদি গর্ভবতী ওখানে থাকতো, তাহলে এই বিপদে অনায়াসে তার বাচ্চা ডেলিভারি হয়ে যাইতো। মানুষকে দেখা যাবে মনে হয় যেন মদ খা মানুষের মতো, অতারান্নাসা সুকারা, মানুষকে মদ খা মাতালের মতো দেখা যাবে। ওলা অমা হুম্বি সুকারা, অথচ কেউ সেখানে মদ খায় নাই, কেউ মাতাল না, মদ খাওয়া না, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর এই কঠিন আযাব ওই হাসরের মাঠটায় এই সহ্য হবে না, পাগল হয়ে যাবে। ইতিমধ্যে 7 গুণের মানুষকে বের করে নিয়ে আরশে আজিমের নিচে আল্লাহ বসাইবেন। তার মধ্যে 2 নম্বর আমার প্রাণপ্রিয় বন্ধু যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালের স্টার্টিংটা তোমার স্বাধীনতাকে ব্যবহার করে ইচ্ছা মতো ডান দিক স্টার্টিং ঘুরাইছো, মসজিদে আজান হলে চলে যাও, ইস্তেমার সুযোগ পেলে চলে যাও, সরমনের সময় আসলে চলে যাও, আরে তিলাওয়াতের সুযোগ বের করে নাও, কুরআন পড়ার সুযোগ বের করে নাও। অন্যায়তে তুমি যেও না, গান বাজনা যেও না, কোনো অনুষ্ঠানে, নোংরা অনুষ্ঠানে তুমি যেও না, হিন্দুদের কোনো পূজা পাঠে তুমি যেও না, মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন তুমি মুখে দিও না। আরে তুমি পশ্চিমে খ্রিস্টানদের কাটিংয়ে চুল দাড়ি কাইটো না, ওদের কাটিংয়ে তুমি পোশাক পরো না, নবীওয়ালা একটা ফিগার, সাহাবীওয়ালা একটা সুরত তুমি তৈরি করো। তোমাকে কোলে কইরা নবী পাক নিজে কোলের মধ্যে বসাইয়া আলাদা করে পার্সোনাল ভাবে সকলের মুখে নবী হাউজে কাউসারের পেয়ালা উঠাইয়া পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করাইয়া তোমারে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে।
ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আমহামারো। আমিও বুঝাইতে পারতেছি না, আপনাদেরও বুঝে আসতেছে না। সব বুঝে আসবে যখন অন্ধকার কেটে যাবে, তখন বুঝবেন। যখন অন্ধকার কেটে যাবে বুঝবেন। আপনি দুনিয়ায় কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা? দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা? কোন তালে আছেন, কোন খেয়ালে আছেন? যুবক কোন আনন্দে আছো? এগুলো চক্ষু বন্ধ করার আগে বুঝবা না, কবরে যাওয়ার পরে বুঝবা, ময়দানে মাহশারে গেলে বুঝবা। তোমাকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন, কাজেই তোমারই হিসাব হবে। এক নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ তোমারে দিয়েছে। দুই নম্বরে তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, এর কারণে তুমি নেকা শাস্তি পারবা না। অনেকে কয়, হ্যাঁ আমি তো ওই যে ইমানে মুফাসসাল পড়ছি, ওর মধ্যে পড়ছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার কি কোনো ক্ষমতা আছে? তকদিরি যা লেখা আছে তাই হচ্ছে, তাই পাচ্ছি। তকদিরি নামাজ নাই হুজুর, নাই পড়ি নিয়া, আল্লাহ লেহে নাই নামাজ। তকদিরি বিড়ি লেখছে তাই তো খাই। তকদিরে বিশ্বাস করে বিশ্বাস দুদু তকদিরি যদি এইভাবে বিশ্বাস করি, আয় দুধে জুতোর বাড়ি খাই দেই, চুপ করে খাই চলে যা। তকদিরি জুতোর বাড়ি ছিল তাই খাইছি, সে জায়গা আবার আমারে দুটো দিতে যাও কে? আমি তো ও কথা বিশ্বাসী না যে তুই আমার জুতো দিয়ে বেরোবি। তকদিরে বিশ্বাস এ বুঝতে গেলে একটা লম্বা সময় লাগবে, ওদিকে যাই কুল পাবো না, সময় হবে না। তুমি এই কয়ে এড়াই যেতে পারবা না। এই কয়ে কয় গাছ আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কাজে আমি ভালো মন্দ যা করি আল্লাহর হুকুমেই করি। এ কথা কয়ে তুমি এড়াই যেতে পারবা না। গাছের পাতারে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। গরুরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। আরে হাতিরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। কি বলা হয়, বাঘ সিংহরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। যেই বিবেক আর যেই স্বাধীনতা আমাকে আর তোমাকে দেশে, কথা কন না কেন? কাজেই ওরা ওই তকদির কয়ে বসে থাকলে পার পেয়ে যাবে, আমি আপনি পার পাবো না। আমাকে আল্লাহ তাআলা যা বলেছেন তাই মানতে হবে। মা তাকুমুর রাসূল ফাখুজু, নবী যা বলে তাই ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যার থেকে ফিরতে বলে ফেরো, যার থেকে ফিরতে বলে ফেরো। এই যুবক আমার দিক, নবী কি পাছা বেরোনো প্যান্ট পরার কথা বলেছে? পাছা বেরোনো প্যান্ট আছে না নাই? এত সুন্দর প্যান্ট, বসে এরকম যদি উড়ো বসে তো মনে হয় যেন পায়খানা করতে বসে। ও আইগে দিলি প্যান্টে মাহাবে না, তার ওই সেই ক্লাসের ওই দাঁড়ে যে প্যান্টের মাথা চলে গেছে। নবী দাড়ি কাটতে বলে নাই, কাটো না। নবী ওই মেসি কাটিং আর ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, অস্ট্রেলিয়া কাটিং, আমেরিকান কাটিং, চুল কুত্তো সোলাই দিয়ে উপরে সাইডে ঝাঁকড়া রাখিয়ে দিছো, ও নবী কয় নাই। নায়ক কাটিং, নায়িকা কাটিং পোশাক নবী বলে নাই। নবী বলেছেন, আমার দিক তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে। আবার কোন সুবহানাল্লাহ। হুজুরের সাথে যাবেন না জান্নাতে? যাবেন না? সিস্টেম কি? হুজুর সাথে সাথে আবার একটু ইস্তেসনা করে কোটেশন দিয়ে আর একটা কথা হবে, ইল্লা মান আবা, কিন্তু যার নাম হবে আবা সে জাহান্নামে যাবা। যার নাম হবে আবা সে জাহান্নামে, সব আমার সাথে জান্নাতে যাবা, ইল্লা মান আবা, কিন্তু সে জাহান্নামে যাবা। ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। সাহাবায়ে কেরাম কি লমান আবা ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবার নাম পরিচিত, আবা নামের তো কেউ আমরা না। তা আবা নামের দুনিয়ায় কি কেউ হবে যে সে জাহান্নামে যাবে, আর বাকি আবা যারা না তারা জান্নাতে, তাই তো সবই জান্নাতে যাবে। হুজুর আবা কারা? কি লমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? হুজুর কা মান আতা আনি, এই মান আতা আনি, এই যুবক আমার দিক, মান আতা আনি, যে আমার বডির সাথে তার হুবহু বডিটারে মিল করবে তার নাম, সে আমার সাথে জান্নাতে যাবে। যার আমার ব্যক্তি জীবনের সাথে যার ব্যক্তি জীবন মিল হবে আমার সাথে জান্নাতে যাবে। যার পরিবার আমার পরিবারের সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে। যার অর্থনীতি আমার অর্থনীতির সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে। যার সমাজ আমার সমাজনীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে। যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে, যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে। আর যার এই সমস্ত দিক দিয়ে আমার সাথে মিল হবে না তার নাম আবা, তার নাম আবা, আর সেই জাহান্নামে যাবা। আমার নবীর চুল কেমন ছিল, আমার নবীর মোষ কেমন ছিল, আমার নবীর দাড়ি কেমন ছিল, আমার নবীর টুপি কেমন ছিল, আমার নবীর পাগড়ি কেমন ছিল, জুব্বা কেমন ছিল, পরনেরটা কেমন ছিল, এই সব মেশক কেমন ছিল, দাঁতন করতেন কি দিয়া, ইস্তেঞ্জা করতেন কি দিয়া, সব জায়গা মিলাও, সব জায়গা মিলাও। নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা, নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা।
ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সাথে এই সব দিক দিয়ে নাফরমানি করবে তার নাম হবে আবা। স্বাধীনতারে কাজে লাগাও যুবক, একটু প্রতিজ্ঞা করো 31শে জানুয়ারি, পহেলা 2রা ফেব্রুয়ারি, একটু বলেন 31শে জানুয়ারি, একটু বলা যাবে না? এই তারিখটা আজকে বললি কমপক্ষে একটা করে নেকি হবে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 সাল, টঙ্গীতে ইজতেমা। টঙ্গীতে কত জায়গায় কত সফরে গেলে স্বাধীনতাকে ব্যবহার করে। আমি তো সব জায়গায় যাই, তোমরাও যে যে জায়গা যাও, আমি তার চেয়ে বেশি জায়গায়, ও জায়গা তো যাই, আরও যাই, যে জায়গা তোমরা যাইতেও পারো না। তোমাকে যাইতে টাকা খরচ করা লাগে, ঝুঁকি দেওয়া লাগে, আর আমার যাইতে টাকা লাগে না, আমার আরো যত্ন করে নিয়ে ভগেট ভরে দিয়ে দেয়। কক্সবাজার এই 27 তারিখে ফ্লাইট, টেকনাফ ওই দিনই আমার মাহফিল। এরপরে আইসে যাব সিলেট, জাফলং, জৈন্তাপুর, তামাবিল বর্ডার। গতকালকে আইসি সুন্দরবনের থেকে। এই তো ঘুরার জায়গা, আর কোন জায়গা? আর যত পার্ক আছে জিয়ানে বসে বসে তসবি টেপো, আর বাইতে তো আমি যাতায়াত করি। তোমাকে যাইতে পয়সা লাগে, আমার যাইতে 1 টাকাও লাগে না। দেখছি ও জায়গা কি আছে, যত আকামের কারখানা আছে, কতক্ষণ। কিন্তু বিশ্ব ইজতেমায় কি কোনো আকাম আছে? চরমুনায় আছে। 10-এর উপরে কোনো মেয়ে চরমুনার বাজারে মাহফিলির সময় পাওয়া যায় না। চরমুনাই এলাকায় আল্লাহর ফজলে হিন্দু মেয়েরাও বোরকা পরে। যারা গিয়েছেন তারা সাক্ষী দেন, হিন্দু মেয়েরাও বোরকা পরে। কামেলে গর খাকে গিরদ জরশবাদ নাকে সর জর বুর্দে খাকে স্তর শবাদ উজে কারে বারে গওহর আওরাদ আজিয়া হা সোয়ে বরসর আওরাদ গর তু সঙ্গে খারাও মরমর বুদি চুবা সাহেব দিল রসি গওহর। সবাই আমার দিক, আমার এই জায়গা গরম লাগতেছে, খেয়াল করে না, আমার এই জায়গা গরম লাগতেছে, আমার পাশে 3-4 জন বসা, তাকে এও গরম লাগতেছে, কিন্তু স্টেজে বাতাস যদি দিতে হয়, ওই যারা ফাঁসে বসে রয়েছে ওকে উপলক্ষে কেউ ফ্যান আনে না, পাখা আনে না। আমারে বাতাস দেওয়ার জন্য একখান তাল পাখা নিয়ে এরকম বাতাস দেয় পিছনে। দেখছেন না বক্তাকে বাতাস দেয়? আমি অবশ্য বাতাস খাই না, আমি বাতাস নিই না। তো যদি দেয় বক্তারে বাতাস, এই বাতাস কি খালি বক্তার গায়ে মাপে লাগে না ডাইন পাপে 2-1 জনের লাগে? লাগে না? ভালো মানুষের উপরে যে রহমত আসে, ওই রহমত ভালো মানুষ একা পায় না, আসাইলে ফাসাইলেরাও পায়। ভালোদের কাছে গেলে ভালো হওয়া যায়। তো দোস্ত, কত শিক্ষা সফরে গেছো, যাইয়া কুশিক্ষা অর্জন করে আসছো। এবছর একটু তবলিগের ইজতেমার সফরে যাবো ইনশাআল্লাহ, রাজি আছি না? সবাই টাকা গুছাও, এখন থেকে রেডি হও, আমরা যাবই। একটা ভিন্ন মজা পাবা। ও জায়গা হাঁটতে শিখায়, শুইতে শিখায়, বসতে শিখায়, খাইতে শিখায়, ঢিলা শিখায়, কুলুক শিখায়, মুখে খাবার দেবেন কিভাবে শোয়া শিখায়, ওয়াল এভরিথিং কমপ্লিট শিক্ষা দেয়। এর নামই হলো শিক্ষা সফর, ঠিক কিনা? টঙ্গীর ইজতেমার আগে এই পাশে পশ্চিম পাশে জায়গার নাম হলো কামারপাড়া। আমার সাথে বলমারির মজিবার দারোগা থাকতো, মোটরসাইকেল চালাতো। তো দারোগা সব মোটরসাইকেল চালাইছে, আমি পিছনে বসা। ইজতেমার 10-15 দিন আগে হবে সম্ভবত। ইজতেমার মাঠটার বানতিছে, এর ভিতরে গেছে মাহফিলি। তো ওই মোটরসাইকেলে যাইতাম, সে সময় ঢাকা ঢুকে সব মোটরসাইকেলে বুঝতাম। তো ওই জায়গা গেলে তো ওই গাড়ি, ওই জায়গা খুব জ্যাম হয়, ভিড় হয়, সবসময় ভিড়। তো ওই আমরা টপকায় যাওয়ার জন্য রুট সাইডের ডাইন দিক দিয়ে ঢুকে গেছে দারোগা সাহেব, পুলিশে এসে ধরছে। হ্যাঁ মিয়া, হুজুর মানুষ উল্টো বেসতে রাস্তা, বাংলাদেশের রুট চেনেন না, বাম পাশ বাদ দিয়ে ডাইন দিক চলে আসে। তো উনি তো পুলিশের লোক, উনি ভাই আমি পুলিশের লোক, এই করলে আবার পুলিশটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তা আপনি একদম শিক্ষিত মানুষ, পুলিশের লোক হইয়া অবশ্যই ট্রাফিকগিরি করছেন, তা আজকে এই ভুলটা কেন করলেন? কয় যে ফ্যাসে ফুলিয়ে ডুয়ে গেছি। বাংলাদেশের রাস্তার রুট কোন দিক? বাম দিক। কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। ওই জায়গায় আমরা রুট চেঞ্জ করে ডান দিক চলে গেছি, আমাদেরকে সেখান থেকে পুলিশি রুটে ফিরে দিছে। 15 দিন পরে ইজতেমার মাঠে গেছি, যাইয়ে দেখি ইজতেমার মাঠের ভিতরে গলি আছে না, এই গলির মধ্যে পুলিশি ডিউটি করে না, দেখছেন না? সেই পুলিশটা ওই জায়গা, ওই সে রাস্তা যেটার সাথে আমাকে রুট চিনেছে, আমাকে বাম পাশতে, সেই পুলিশ ওই জায়গা দেয় যে সে কষ্ট নিচের দিক থেকে কয়, ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকির। আমি দে চিনে ফেলে যাবে বলে, আপনি সেই পুলিশটা হয়েছে, সেদিন আমাকে মোটরসাইকেল টেয়ালেন, তো সেদিন দিয়ে কলেন যে বাম পাশতে চলে, আজকে ডানি ডানি কন কে? কয় যে এটাই জাগার বরকত, এটা এই জাগার থেকে ভাষাটা শিখিয়ে দেয়। আল্লাহু আকবার। এই জন্যই দোস্ত, আমার স্টার্টিংকে বাম দিক নেবে না ডান দিক? কও
আমার স্টাডিংকে ডান দিকে রাখবো, কোনো অন্যায়তে আমি হাত দেবো না, কোনো গুনাহ আমি করবো না। এটা জাস্ট আমার প্রতিজ্ঞার ব্যাপার। এ জায়গা তুমি আল্লাহর পর ছাড়ি দিয়ে বসে থাকলে আল্লাহকে ঠিক আছে, তুমি আমার পর ছাড়ি দিয়ে আকাম করছো, এখন আমি জুতো দিয়ে বেড়ে বাড়ি খাও, কথা কতি পারবা না, মারি খাও, পাশার চামড়া ছুলিয়ে ফেলে দেবে বাড়ো ইয়ে। কাজেই আমার এই স্বাধীনতা আমি কাজে লাগাবো। আজকে এখানে মাহফিলে আসার জন্য আপনি নিজে ইচ্ছা করছেন না? যদি ইচ্ছা করতেন যে যাব না, আমি যাব গান শুনতে, তাও আপনি পারতেন না? যাওয়ার সময় ও জায়গার থেকে আপনার ঠ্যাং ভেঙে ফেলাই দিত না? আর এই জায়গায় আসছেন বিদে আল্লাহ আলাদুহিন অটো রিক্সা পাঠাই দিয়েছে, তাও দেয় নেই, আপনার ইচ্ছাকে প্রয়োগ করে আসেন। কাজেই প্রত্যেকটা জায়গা আপনি এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। আর শরীয়তের বিধান, 3 নম্বর যে কথা বলছি, শরীয়তের বিধান কোনোটা আল্লাহ তাআলা মানুষের শক্তির বাইরে চাপাই দেয় নাই, কোনোটা শক্তির বাইরে চাপাই দেয় নাই, বরঞ্চ আমার দিক জায়গা মতো চলিয়েছে, এদিকে আসেন, খুব গুরুত্বপূর্ণ, আমার দিক। শরীয়তের কোন বিধান মানুষের উপরে আল্লাহ তাআলা ক্ষমতার বাইরে চাপায় দেয় না। আল্লাহ নিজেই বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আমি কোন ইবাদত মানুষের ক্ষমতার বাইরে চাপায় দেই নেই, যা তার সাধ্যের ভিতরে আছে অতটুকু তারে আমি হুকুম করেছি। কতক্ষণ ঠিক কি ঠিক না? বরঞ্চ গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ। বোঝে নাই? গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ। প্রাথমিকভাবে ধরেন দাড়ির দ্বারাই আজ যাই, এই জায়গায় দাড়ি রাখা সহজ না কাটা সহজ? রাখা কঠিন না কাটা কঠিন? রাখা কঠিন। রাখছি তো রাহা হয়ে গেছে, তার কেউ কঠিনের কি আছে? কাটিয়ে যে পাঁচতে বসতে একটু সাফ করি মাঝে মধ্যে রিজার্ভ দিয়ে, তাই তো ব্যথা হারে। আর পুরো মুখরে যদি এরকম খড়িউতি থায়, আসলা মারতি থায়, কিরমটা। আর যদি শেষরা পার্টি সেলুনি যায়, যারা পয়সা দেয় না সেলুনে লাগে, তাকে কি নতুন ব্লেড দিয়ে চাষে? এমন ব্লেড একখান ধরছে, খড় 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 শব্দ আছে, কেমন চামড়া চলতেছে, ছাগল চলতেছে। কি এরিস, মুখ ছুলিয়ে গেল, টাকা দেবানি ওটা 5টা, তার কি এরব? এই ব্লেড কোন ব্লেড জানেন? 3 জনের দাড়ি ছাড়ছে, 5-6 জনের বগল ছাড়ছে, তারপরে ওর মুখই ধরছে, মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে, কি যে ব্যথা, 3-4 দিন মুখে হাত দেওয়া যায় না। দাড়ি রেখে দিছি, কোনো কষ্ট নেই। তাহলে গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ, ঠিক না? এরপরে দাড়ি চাষার পরে একটু একদিন পরে যে আগা বাইর হয়, ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন তার জান শেষ। আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাচনও লাগবে না, মুখি ডলা দিলে আচ্ছা সিরিজ কাগজের মতো। আর এই দাড়ি রাখা মুখে যার সাথে লাগাবেন তার ভালো লাগবে, ফোম ফোম বাম স্পঞ্জ। কথা কান না গে? দাড়ি রাইখে কাইটে ইয়াং সাজছেন, 45 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 25। বেশি শক্ত কইতেছি নাকি? হ্যাঁ করছি তো, তা তো খেপেই নে মোটে, খেপিয়ে দাড়ি রাখি ফেলেন। সিদ্ধান্ত নিতে এত অপমান তো হওয়া যায় না, তা মোটে গরমই হয় না, হিট হয় না। 45 বছর বড় ভাইয়ের বয়স, দাড়ি চাইছে প্যান্ট শার্ট লাগা ইয়াং, ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়ি। 2 ভাই দোকানে যান, দেখেন সম্মান কিরা কট্টক পায়। দোকানে মাত্র একখান টুল, দোকানদার কয় বড় ভাইরে, এ ছেলেরা নামিয়ে দাঁড়াও, ছোট ভাইরে কাকা আপনি বসেন। এর আল্লাহর কি রে একটু মিথ্যে কথা বলি, কিন্তু ঠিক কি ঠিক না? দাড়ির সম্মান আপনি পেয়েছেন কিনা বলেন? এ ভাইয়ের সম্মান বেশি না চাচার সম্মান বেশি? দাড়ি না রাখলে বেশির বেশি ভাই কয়, আর দাড়ি রাখলি চাচা। চাচা আর আব্বা এক ক্লাসের। আমি যখন দাড়ি পাকে না, আমারে দেই যে একজন চাচা কয়, পয়লা একটু ইয়ার করলাম তার সাথে, আমারে চাচা কয়। আমি দেখতেছি তার চামড়া চুমড়ো গুছাই গেছে, বয়স আমার 15-20 বছর বয়স, আমারে চাচা কয়, সে দাড়ি নেই। আমি কয় যে তুমি আমারে চাচা কয়, আমি তো চাচা না, তুমি চাচা, আমি তো আচাচা। আমার তো দাড়ি, আমি তো চাচা, আচাচা, তুই চাচা। কথা কর না, ধরা খেয়ে গেছে। আমি আপনি আমার চাচা বললেন কেন? কয় যে আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, সেই জন্য। আমার আব্বারও দাঁড়িয়ে আছে, তা আব্বা কন? চাচার দাঁড়িয়ে আছে, আমারও আছে, সেই খাতেরে চাচা কন। আব্বার আছে দাঁড়িয়ে, আমারও তো দাঁড়িয়ে আছে, আব্বা কন। তাহলে এই চাচা আপনি আমারে ওইভাবে কর নাই, আপনি ঠাট্টা করে কইছেন। আর ফাত্তা খাস্তু মুহুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, শরীয়তের বিধান কেউ আমল করছে, তাকে যদি আপনি ঠাট্টা করেন, পাগড়ি বানছে হুজুর, তুমি কাফের হয়ে গেছো। পাগড়ি রবির সুন্নাত ঠাট্টা করেছিস,
কাফের হয়ে যাবা। আমল করবা না, কাফের হবা না, সুন্নত তরকের কারণে ফাসেক হয়, কিন্তু আমল করো নাই, আর আমলকে যদি প্রতিবাদ করো, ব্যঙ্গ করো, তাহলে কাফের হয়ে যাবা। তুই দি কলেজে অত বড় হুজুর হলি কবে আবার, এই করে চোখ গুছাই পড়ছে, আক্কা বাক্কা খেয়ে পড়ছে, তুমি বেঈমান হয়ে যাবা, নবীর সুন্নতের পর ঠাট্টা করছো। যুবক, তুমি যত ভালো হও তত প্রশংসা পাবা। প্রশংসার লোভ সবাই আছে, কোন প্রশংসার লোভ সবাই। তুমি প্রশংসার কাজ করবা না, আবার প্রশংসা পাবা, তোমারে ভালো করবো, তা কি করে সম্ভব? আল্লাহ কোরআনে কইছে ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কাজ না করে প্রশংসা পাইতে চায়। এটা হলো দুনিয়ার কাফেরদের স্বভাব, ইহুদ নাসারাদের স্বভাব, আর জাগতিক রাজনৈতিক নেতাদের স্বভাব। ভালো কিছু না করিয়ে এসে মিটিং ঘটে, দেখেন আমরা কি করেছি, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন কত জায়গা কি করেছি, আর একটাবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো। কিছু না করে প্রশংসা চায়, আর খালি ধোঁকা দিয়ে দেয়, প্রলোভন দেয়। কথা কন না কেন রাজনীতিকদের? তুমি যুবক মস্তানি করবা, পাগলামি করবা, নামাজ পড়বা না, বিয়াদবি করবা, আবার তোমাকে বলবো থ্যাংক ইউ, তোমারে থ্যাংক ইউ বলবো, তোমাকে গুড বলবো। তুমি ভালো কাজ করো, তোমার প্রশংসা চেয়ে নেওয়া লাগবে না। আমরা আসছি, তুমি ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেছো, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এই সর, হুজুর আসছে, আমরা একটু রাস্তা করে দিই। এই কথাগুলো বললে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। শোনা, তুমি কি করো? আমি তো ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ি। হ্যাঁ, আল্লাহ তোমারে অনেক বড় বানাবে। আর আমরা আইছি, হুজুর আইছি, দাঁড়ায় রইছো গাতি মারি শুয়োরের মতো গেটি কাজ করিয়া, জাগাই দাও না। ছোটরা একটু সর, সরি, আপনি অত ব্যস্ত হয়েছেন কে? বুঝছি যে তুইও খারাপ, তোর মাও বেয়াদব, তোর বাপও বেয়াদব, তোরে কেউ আদব শিক্ষা দেয় না, তোর বংশ ধরিয়ে আল্লাহ বাসালি কোনোদিন সফল হতে পারবি না। যে জায়গায় হাত দিবি সেই জায়গা থেকে মাইর খাবি, যে জায়গায় হাত দিবি সম্পদ মাটিতে লাগাবি, কারণই সম্পত্তির মতো মাটির তলে চলে যাবে। ব্লক করার জন্য স্যালো মেশিন পুঁতবি, ওই যে পানি বেরিয়ে না, ফক ফক করে গ্যাস বেরিয়ে। ইরির খ্যাত, পেঁয়াজের খ্যাত, কোনোটাই সফল হতে পারবি না। রাজনীতিতে যাবি, সে জায়গাও মাইর খাবি। আদব তাজেস্তে আদলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। নামাজ পড়ো যুবক, শরিয়াত মানো যুবক, স্টাডিং রে ডান দিক ঘুরো যুবতী। আরে মোবাইলটা সাইরা দাও, নোংরা ফাংশন সাইরা দাও, ফাংশনটা তুমি বাম ডান দিকে নিয়ে আসো, বাম ফাংশনগুলো ছেড়ে দাও। মানুষ যদি হইতে চাও, যৌবন যদি রক্ষা করতে চাও, নোংরা ছবি দেখা বাদ দিয়ে দাও। যৌবনকে যদি রক্ষা করতে চাও, সময়কালে বিয়ে করে যদি স্ত্রীর কাছে যদি তুমি প্রশংসিত হতে চাও, দাম্পত্য যদি সুখের পাইতে চাও, তাহলে তুমি এখন থেকে মোবাইলের নোংরা ফাংশনগুলো ছেড়ে দাও, নইলে দুনিয়ার কোনো হারবালে কাম হবে না। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, কোনো বাল খাইয়ে কাম হবে না। জীবনটা ধ্বংস করে বেলায় দিচ্ছ। কাজেই তুমি স্টাডিংটারে বাম দিক থেকে ডান দিক নিয়ে আসো। যদি মোবাইলে দেখতে মনে চায়, তাহলে তুমি বয়ান দেখো, ওলামায়ে কিরামের রস শোনো, ভালো ভালো কারীদের তিলাওয়াত শোনো। তুমি এই ভালোগুলো দেখো, ওর ভিতরে অনেক কিতাব আছে, সেগুলো নামায় তুমি দেখো। যদি দেখতে মনে চায়, সবচাইতে ভালো যত কমাইতে পারো ততই তুমি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে স্বাধীনতা দিয়েছে, খারাপভাবে ব্যবহার করো না। আমার সম্পদ আছে, এই সম্পদ বিক্রি করিয়া আমি 5 বিঘা জমি বেচে সিনেমা হল বানাতে পারি কি পারি না? আল্লাহ আমারে ঠেকাবে না। আবার 5 বিঘা জমি বেচে আমি একটা মসজিদ বানাই দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল করার খরচটাও দিয়ে দেবে না। জমি বিক্রি করার সময় আমার আল্লাহ মিষ্টিও খাওয়াবে না, যে আমার মসজিদ বানাই দিছি তোর মিষ্টিটা আমি খাওয়াই দেই, এও আল্লাহ করবে না। স্বাধীনতা 2 দিকেই দিয়েছে। আমি ভালো কাজে দান করতে পারি, মন্দ কাজে দান করতে পারি। আমি ভালো কাজে সাহায্য করতে পারি, মন্দ কাজে সাহায্য করতে পারি। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যখন কোনো সাহায্যের সুযোগ আসে, তখন তুমি ভালো কাজে সাহায্য করো, মসজিদে দান করো, পাল্লা দাও। তাআউন মানে পাল্লা দেওয়া, তাআউন মানে আউইন মানে সাহায্য করো, আউইন মানে সাহায্য করো। আর এখানে আল্লাহ আউইন বলে নাই, আল্লাহ বলছে তাআউন, পাল্লা দাও, প্রতিযোগিতা করো। মসজিদে দানের সুযোগ আছে, কে কত দিচ্ছে, অমুক 50 বস্তা আছে, আমি দেবো 60 বস্তা, পাল্লাটা এই জায়গা দাও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেক ভালো কাজ আর তাকওয়ার কাজে সাহায্য করে একে অপরকে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জারি গানে জীবনে টাকা দেব না, করচা গানে টাকা দেব না, গাজির গানে টাকা দেব না, গুণযাত্রায় টাকা দেব না, সার্কাসে টাকা দেব না। যুবকরা কথা বলো না কেন? একমত। ড্যাক্স বক্স যত নোংরামি যা আছে, বলতে যা লাগে আর কি, সমস্ত কোনো নোংরামিতে 1 পয়সা জীবনেও দেব সমাজের থেকে বাদ, যাই বাদ তাতে কি আসে যায়।
सारे दुनिया हो मुकाले फिर ना कोई नुकसान है खूब नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है তুমি এই খারাপ জায়গা টাকা দাও নাই সমাজে সবাই তোমারে বয়কট করছে এক গড়ে করছে তুমি আল্লাহর কাছে 50 শতকর কোটি ঘড়ি হয়ে যাবা আল্লাহর কাছে কোটি ঘড়ি হয়ে যাবা সমাজে এক গড়ে করে দিছে তুমি আল্লাহর কাছে কোটি ঘড়ি হয়ে যাবা আর এই জায়গা তুমি সমাজের সাথে মিলে তুমি সমাজে সামাজিক হয়ে গেলে আল্লাহর কাছে তুমি এক গড়ি হয়ে যাবা আরে দুনিয়ার মানুষের কাছে এক গড়ি হলে কিছু আসে যায় না মালিকের কাছে যদি আমি কোটি ঘড়ি হতে পারি কথা বলুন ঠিক কি ঠিক না সারে দুনিয়া হওয়া মুকালেব যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করো কোনো নোংরামি অনুষ্ঠানে টাকা দেব না কোনো খারাপ কাজে টাকা দেব না এখন থেকে যদি 2-10 টাকা দিতে পারি তাহলে মাদ্রাসায় দেব মসজিদে দেব গরিবরে দেব মিসকিনরে দেব এতিমরে দেব অসহায়রা দেব কাঙ্গালরে দেব বিধবারে দেব বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে এতিম গরিব তাদেরকে দেখে দেখে 2-10 টাকা দেবা তাহলে আল্লাহর রহমতে কাজে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কি বলা হয় স্বাধীনতাকে আর আমাদের ব্রেনকে জায়গামতো কাজে লাগানোর তৌফিক দান করেন বলেন আমিন জায়গামতো কাজে লাগানোর তৌফিক দান করে বলেন আমিন সময় কম বিদায় বেশি বলবো না মাদ্রাসার পক্ষে আরে মনে আছে যত ভালো ওয়াজ করি আপনাকে খুশি হবে গাইরেস্তার চিনতে যে কর্নে পিএস কালেকশন করে দেবে আরে কয় আর কথা কানার কাছে 200 কথা আমিও কালেকশন পারিও না আমার কাছে ও আশা করে লাভও নেই আমি ফরমে লিখে দিয়েছি আমি কালেকশন পারি না আমার কাছে কে কালেকশনের প্রস্তাব দিলে আমি সাথে সাথে মৌলানা শফিক রাজাপুরি মৌলানা মিজানুর রহমান ফরিদি আব্দুর রব ফরিদি এগে নাম কয়ে দেয় যে ওগে নিয়ে আসেন ওরা ভালো পারে যে সবাই তো সব জিনিস পারে না সবাই সব জিনিস পারে না কাজে আমারে দিয়ে ওই কিষেন বোয়াতে গেলে আমার দ্বারা হবে না রে তারপরও বসেন এদিক তাকান আমি এলো কিছু দিতে পারবো না এই মাদ্রাসায় আমার নিজের মাদ্রাসায় বহুত পরিশ্রম বহুত কষ্ট বহুত আপনাদের সারা মাদ্রাসায় এই সারা মাহফিল মিলে যা খরচ হবে কত হবে তা জানি না আমার মাদ্রাসার মাহফিল গেছে গত শুক্র শনি শুধু আমার নিজের টাকা গেছে 2.5 লাখ এটা মাদ্রাসার না আমার নিজের টাকা যত বক্তারা আসছে সব বক্তা আমার বাড়ি খানা আল্লাহ যেভাবে তৌফিক দিয়েছে সাধ্য অনুযায়ী চেষ্টা করছি বক্তাদের আলাদা আলাদা হাদিয়া এক বক্তারে নারকেল কিনে দিছি আর এক বক্তারে জামা লুঙ্গি কিনে দিছি এটা তার সাথে একটা ভালোবাসা এটা দেয়া সুন্নাত তাই আমি দিছি এভাবে আমার চলে গেছে আর আপনাদের পুরো মাহফিলে 2.5 লাখ যাবে কিনা জানি না আর মাদ্রাসার অন্য খরচ তো রয়েছেই আমার তার ভিতরেও উস্তাদদের বেতন বাকি রয়েছে গুটিখানিক আমার নিজের বেতন বাকি রয়েছে 19 লাখ আর মাদ্রাসায় এভাবে দিতে মাদ্রাসার হিসেব শুনে হলো যে 28 লাখ বলে দিছি আমি কবে দিছি তা আমি জানি না আসে দেই খাতায় লেহে রায় তাতে হিসেব শুনে হলো 28 লাখ টাকা আমি পাবো মাদ্রাসায় চাইরে নাও নিতে পারি না কালেকশন করতে পারি না শুধুমাত্র আপনাদের কাছে স্বীকৃতি জানতে চাই এই মাদ্রাসাটা হওয়া থেকে আপনারা বেজার এটাকে আমরা ভেঙে দেব দেই ভেঙে অনেক যাইতে ভেঙে দিচ্ছে এটাও দেব না কেন দেব না আমরা বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়তে পারি না যে মাদ্রাসা এলাকায় কোরআনের রেগুলার তিলাওয়াতের মাদ্রাসা আছে ওই কোরআনের রেগুলার তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা ওই এলাকাকে বড় ধরনের ঘূর্ণিঝড় টর্নেড নার্গিস আইলা এই মহামারী আসমানি গজব থেকে আল্লাহ তাআলা ওই এলাকার হেফাজত করে আমরা পাবলিকরা কোরআন পড়তে পারি না আমরা ইবাদত ততটা করি না হেফজ করার ছেলেরা বাধ্যতামূলক শেষ রাত্রি উঠবেই 2-4 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আপনাদের সুখ শান্তির দোয়া কইরা যার বাড়ি খায় যে মাঠের জমি ফসল পায় এখানে সবার জন্য দোয়া করে আল্লাহ আমাদের এলাকার মানুষেরা পিএস লাগায় এরা পাট বুনায় আল্লাহ তুমি পাট পিএস ভালো দিও আল্লাহ পাট পিএস ভালো দিও জমি আপনার দোয়া করে এরা আপনি লাগাইয়ে না হে তেল দিয়ে ঘুমাই রইছেন কি হবে না হবে সে চিন্তা আপনার না অথচ এই হুজুররা দোয়া করে কারণ পাবলিকের যদি 100 মন হয় তাহলে আমরা 2.5 মন পাবো ওকে যদি 40 মন হয় আমরা 1 মন পাবো এই 1 মনের আশায় আপনার 39 মনের জন্য দোয়া আমরা করি পরের কালা আড়িয়ে দিয়ে দড়ি আমরা পাকাই আইডিয়া বলতেছেন আপনি আর দড়ি পাকাই আমরা খেত কামার আপনাদের আমরা দোয়া করি আপনাদের জন্য পিএস কালেকশন মানে পিএস পয়দা করে দিলাম আল্লাহরে কইয়া উৎপাদন করাই দিলাম আমাকে অত্যাচারটা দেবেন না কথা কেনা দেবেন না যদি না দেন আল্লাহ কিন্তু সামনেবার রেখে দিতে পারে কাইয়ে মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যান মাদ্রাসার বিপক্ষে যারা আমি ডেকে দেখাবো যে বিপক্ষের কয়জন আস্তে আস্তে যাচ্ছে সারা বছর খেপাই নিয়ে বেড়াবে ওই কয়জন রে যাইস নিয়ে তোরা 3 জন ভয় তাড়াতাড়ি মাদ্রাসার বিপক্ষে যারা এই কয়জন কালি চলে যাবে আর ইসরায়েল আর নেতানিয়াহুর পক্ষে যারা ওরা চলে যাবে আর মাদ্রাসার পক্ষে যারা রাত তো বেশি হয়নি মাত্র বাজে আমি 1.5 ঘন্টা কথা বলছি মাত্র বেশি হয়নি এখনো 1.5 ঘন্টার তো 5 মিনিট কম আছে এই 5 মিনিটের মধ্যে দিয়ে কাটাবো তো মহাব্বতের সাথে আপনাদের প্রতিষ্ঠান বড় হোক এই মহাব্বত করে যারা পিএস লাগাইছেন বা লাগাবেন ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে আপনাদের এই এলাকার পিএস এখনো আমার সুলতান শাহী মাদ্রাসার সিলিংয়ের পর আছে গতবার এই পাশে 2 মসজিদে আছে ওই যে ওই পাশে সালতার সোহাগ চেয়ারম্যান ওনাকে মসজিদে আর বাহির দিয়ে
মৌলানা শফিক সাহেবকে মসজিদে আসছি, 2 মসজিদের থেকে 2 দিন জুমার নামাজ পড়ছি, তাতে 100 মনের লিস্টি করিয়ে গেছে আমার মাদ্রাসার জন্য। এলাকার মাদ্রাসায় তো দেশেই সেই 100 মনই পাইছি আলহামদুলিল্লাহ। বেশি কিনে তারপরে যা সিলিংই রাখছি, এত বড় দামি পেঁয়াজের বছর খাইছি। সালতা নগরকান্দা ওই এলাকার মানুষের পেঁয়াজ তো এবার হবে জাড়িয়ে, কারণ এখন যদি আমার এই বত বড় বোর্ডিংই পেঁয়াজ কিনে খাতি হতো, তাহলে ভাত খাওয়া লাগতো না, খালি পেঁয়াজ খাইয়েই পাইছি তা লাগতো, চাইল কিনার টাকা থাকতো না। আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছে। আমরা সেই থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এলাকায় ভরপুর পেঁয়াজ ফলন দিয়ে দেয়। একটু জোরে কর না আমিন। আল্লাহ তুমি সময় মতো পেঁয়াজ লাগানোর তৌফিক দান করো। আল্লাহ বরকতপূর্ণ ফলন দাও। সকল প্রকার গজব আযাব বালা মুসিবত থেকে পেঁয়াজের চাষকে হেফাজত করো। তোমার বান্দারা পেঁয়াজের জাকাত দেবে এই মাদ্রাসায়, আশেপাশের মাদ্রাসায়। রব্বুল আলামিন এই পেঁয়াজের জাকাত দেওয়ার তৌফিক তুমি দান করো। সবাই বলেন আমিন। যাদের পেঁয়াজ আছে মহব্বতের সাথে একটু বলবেন যে আমি 2 মণ, আমি 5 মণ, আমি 1 মণ, এরকম যার যেমন তৌফিক আছে একটু বলবেন। বলার মধ্যে একটা বরকতে কি শোনেন, বলবেন যে হুজুর বলা লাগবে না, ওই সময় আমরাই দেবো। 6 মণ, হ্যাঁ কিরা বাবলু মাতুব্বার 6 মণ, আমি চাইছি 5 মণ, আল্লাহ আর 1 মণ বেশি দিয়েছে, তুমি আরো বেশি দিয়ে দাও। জোরে কান আমিন। কি নাম? জাহিদ মুন্সি। জাহিদ মুন্সি 1 মণ পেঁয়াজ আল্লাহ দান কবুল করো। ওই যে কত 5 আসছে, 5 আর 3 8 মণ। নিরু ভাই 8 মণ। এই যে পাল্লা লাগিয়ে গেছে রে, খেলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 8 মণ নিরু ভাই। ওই যে 1 আঙ্গুল, কি নাম মুরব্বী? আবু বকর সাহেব, সিদ্দিক আকবর আবু বকর। এই তোমরা বিপক্ষের কজন চলে যেও না, পয় পেশাবাই চনে মুইতে দে, পরে সাফ করে ফেলবেন। নড়িস নে, দাঁড়া। আরে 5 মিনিটে কি হবে, শোন, এদিক বয়, এদিক ফিরে বয়, ওদিক ফিরে, এদিক টাকা। আর কে আছেন? এখন বলবেন দোয়া করব। এখন বললে লাভ কি? আপনার নামে এখন থেকে একটা দোয়া চালু হবে, প্রত্যেক ওয়াক্তে দোয়া হবে, আপনি এই দোয়াটা পেয়ে যাচ্ছেন। আর বলবেন যে আমি এখন বলবো না, ওই সময় এমনি দিবানি, তাতে আপনারা আমরা চিনি না, এর নামে নামে যে দোয়াটা হয় এর থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। এই জন্য আপনি এখানে বলার মধ্যে আপনারই লাভ হবে। আর কোন ওই যে মুরব্বী 1 মণ, কি নাম? হানজালা। ও